John chapter 20, verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় বাংলায় বিস্তারিত আমরা দেখব। সবাই আপনারা আপনাদের নিজেদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে প্রস্তুত হন, তারপর আমরা শুরু করি। তো শুরু করি যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায়ে। এই 20 অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 31। এই অধ্যায়ের মুখ্য উদ্দেশ্য এটাই যে যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিবরণ এখানে বিস্তারিত বলছে। এখানে অনেক প্রকারের বিষয় আপনাদেরকে আমি বলতে চাইছি এবং তার জন্য এই অধ্যায়ের পৃষ্ঠভূমি থেকে আমি শুরু করতে চাই। এই 31 পদের যেই পাঠ যে ভাগ রয়েছে সেই সূক্ষ্ম রীতি স্পষ্ট রূপে দেখতে গেলে মাগদলিনী মারিয়াম যীশু খ্রিস্টের কবরে রবিবারের দিনে অনেক ভোরবেলাতে এসেছিলেন বলে এখানে একটা দৃষ্টান্ত লেখা হয়েছে। প্রথম পদে আমরা দেখতে পাই, আমরা সেটাকে দেখতে পাচ্ছি। যীশু খ্রিস্ট প্রথম পুনরুত্থান হওয়ার পরে সর্বপ্রথমে যে দর্শন দিয়েছিলেন সে আর কেউ নয়, সে মারিয়াম মাগদলিনীকেই দিয়েছিলেন। সেই ব্যক্তিকে পুনরুত্থানের সেই প্রথম দর্শন দেওয়া হয়েছিল। 11 প্রকারের দর্শন সেই এখানে রেকর্ডে রয়েছে যে ঈশ্বরের সেই পুরো বিবরণ আপনাকে বলবো। মাগদলিনী মারিয়াম প্রথম পদ থেকে 10 পদের মাঝে যে লেখা পদ এটাই বলে যে যোহন লিখিত সুসমাচারে 20 অধ্যায় প্রথম পদ থেকে 10 পদ অবধি সেই মাগদলিনী মারিয়াম কবরে আসতেই পাথরকে কবর থেকে সরানো দেখেছিল। তখন সে দৌড়িয়ে এবং সিমোন, পিতর আর অন্য শিষ্যদের কাছে অর্থাৎ যোহন্নার কাছে, যাকে যীশু প্রেম রাখতেন, বলেছিল যে প্রভুকে কবরের মধ্যে থেকে বার করে নেওয়া হয়েছে বলে তার চিন্তাভাবনা ছিল। অনেক সন্দর্ভে আমরাও নিজেরই চিন্তাভাবনাকে বাস্তবিক রূপে আমরা বলে দিই। যাকে উনি বলেছিলেন তো তাদের মধ্যে সে কবরের কাছে দৌড়ে গেছিল। পিতর আর যোহনে দুজনে বেরিয়েছিল। তো যোহন সর্বপ্রথমে দৌড়ে এসে যে খোলার কবরের মুখের কাছে অর্থাৎ দুয়ারের কাছে গেছিল, কিন্তু পিতর সেই কবরের ভিতরে পৌঁছে গেছিল দৌড়াতে দৌড়াতে। ভিতরে যীশু খ্রিস্টের কাপড় যে বস্ত্র ছিল যে পড়েছিল সেটা দেখেছে। এক আঙ্গুছা সে তার মাথা থেকে বাঁধা হয়েছিল, সেই কাপড়ের সঙ্গে পরা। সেটা শুধু নয়, সেটা আলাদা একটা জায়গায় পুরো লপেট করে দেখেছিল। সেটা দেখে পুনরুত্থানকে তো সে বিশ্বাস করেনি। সেই স্ত্রী যা বলেছিল সেই তার লাশ সেখানে নেই এবং তারা সেটা বিশ্বাস করছিল। হয়তো কেউ বার করে নিয়ে গেছিল বলে যে কথা বলেছিল সেটার ওপর বিশ্বাস করতে পারে। তারপরে মাতা মারিয়াম মাগদলিনী মারিয়াম ক্রন্দন করতে করতে সেই কবরের কাছে দাঁড়িয়েছিল এবং কাঁদতে কাঁদতে সেই কবরের কাছে এসেছিল। এই পুরো কথা 11 অধ্যায় থেকে 18 পদ অবধি সে যখন ক্রন্দন করছিল সেই সময় সেই মাগদলিনী মারিয়ামকে 2 স্বর্গদূতে উজ্জ্বল কাপড় পরে তাদেরকে দর্শন দিয়েছিলেন বলে পদ আমাদেরকে শেখাচ্ছে। যে একে অন্য কোথাও বসেছিল দেখেছিল। সেই স্বর্গদূতেরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, হে নারী, তুমি কেন ক্রন্দন করছো? সে তাকে বলল, সে আমার প্রভুকে নিয়ে গেছে আর আমি জানি না যে তাকে কোথায় রাখা হয়েছিল বলে উত্তর দিয়ে কান্নাকাটি করছিল। এই বলে সে পিছনে ফিরল। যীশু খ্রিস্ট তো পিছনে দাঁড়িয়েছিল এবং সে দেখেও ছিলেন, কিন্তু সে যীশু খ্রিস্টকে চিনতে পারেনি যেখানে যীশু রয়েছে। যীশু তাকে কহিলেন, হে নারী, তুমি কেন ক্রন্দন করছো? কাকে খুঁজছো বলে জিজ্ঞাসাবাদ করছিল। এর সব বিবরণ আমি ভার্স বাই ভার্স বলবো,
কিন্তু এটা ইন্ট্রোডাকশনটাতে সেই স্ত্রী সেই প্রভুকে এটা উত্তর দিয়েছিলেন, সে মালি ভেবে উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিচ্ছে? হে মহারাজ, যদি তুমি তাকে উঠিয়ে নাও, তুমি তাকে বলো যে তুমি তাকে কোথায় রেখেছো এবং আমি তাকে নিয়ে যাব, এবং তুমি যদি তাকে নিয়ে গিয়ে থাকো আমি তাকেও নিয়ে যাব বলে এখানে বলছে। যিশু তাকে বললেন মরিয়ম, তাকে ইব্রানি ভাষাতে বলেছিল, পিছনে ঘুরে ইব্রানি ভাষা তাকে বলেছিল হে গুরু। সেই সময় সঙ্গে সঙ্গে মগদলিনী মারিয়ম তাকে স্পর্শ করার জন্য এবং জড়ি ধরবার জন্য চাইছিলেন। তো সদাপ্রভু সেখানে বলেছেন যে আমাকে স্পর্শ করো না, কিন্তু আমার ভাইয়ের কাছে গিয়ে বলো যে আমি আমার পিতা ও তোমার পিতা ও আমার পরমেশ্বর আর তোমার পরমেশ্বরের কাছে আমি যাচ্ছি। মগদলিনী মারিয়াম গিয়ে শিষ্যদেরকে বলেছিল, এটা আমরা 18 পদেটা দেখতে পাই। তারপরে 19 থেকে 20 পদকে যদি দেখি, যে সপ্তাহের প্রথম দিন সেই সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যার সময় ছিল। তো এই যে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ যে দিন মগদলিনী মারিয়াম তাকে দেখেছিল সেই দিনই কি সেটা প্রথম সপ্তাহ ছিল না পরের সপ্তাহের প্রথম দিন, এটা আমরা জানি না, কিন্তু আমরা সেই দিনের রূপে আমরা বুঝতে পারি, নয়তো অনেক সপ্তাহের কাছে দ্বিতীয় রবিবার সেটাও হতে পারে। কারণ যীশু খ্রিস্ট পুনরুত্থান হওয়ার পরে 40 দিন জগতে ছিলেন আরোহণ হওয়ার আগে। পুনরুত্থান হয়ে আরোহণ হওয়ার আগে 20 দিন জগতে ছিলেন, আর সেখানে 11 বার সে তাকে দেখা গেছিল। এই জন্য সেম ডে বলে যদি ভাবি, পরের সপ্তাহ প্রথম দিন অর্থাৎ রবিবার, অন্য রবিবারেও ভাবতে পারি। তারপরে 26 পদে যদি দেখি 8 দিনের বিষয় লেখা রয়েছে। এর অর্থ প্রথম পুনরুত্থান প্রথম রবিবার থেকে 8 দিন রয়েছে। আর যদি প্রথম সপ্তাহে 8 দিন বলে বলা হয়, 19 দিন যে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ দ্বিতীয় রবিবার, সেই বিবরণ এখানে নেই, কিন্তু সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার বলে রয়েছে। আরেক জায়গাতে রবিবার রয়েছে, আরেক জায়গাতে অষ্টম দিন বলে লেখা রয়েছে। এই জন্য আমাদেরকে কোনো রীতিতেই সেটা বুঝতে পারবার চেষ্টা করেছিল। দর্শন দেওয়া মুখ্য উদ্দেশ্য নাকি দিনের বলে আমাদেরকে বোঝা উচিত। সেই থোমা যেটা বলেছিলেন সেই সময় সন্দর্ভে, আর থোমাজি যখন বলেছিল সেই সময় সন্দর্ভে আমরা এই অধ্যায়ে দেখতে পারি। থোমা যখন ছিল না সেই সময় প্রকট 19 থেকে নিয়ে 25 অবধি, আর থোমা যখন ছিলেন সেই সময় সন্দর্ভ 26 থেকে নিয়ে 29 অবধি বিবরণ দেওয়া হয়েছে। তারপরে এই গ্রন্থের সেই মূল কথা সেই 30-31 সেটা স্পষ্টীকরণ করা হয়েছিল। এই রীতিতে আমরা দেখলে এই 20 অধ্যায়টা পুরো ফ্রেম করা হয়েছে। যীশু খ্রিস্ট মৃত্যুর মধ্যে থেকে জীবিত হওয়ার পরে সে 40 দিন প্রেরিতকে আর কিছু বিশ্বাসীদেরকে দেখা দিয়েছিল। সে 11 নয় 12 ডিসাইপলস, 11 জন নয় কিন্তু 12 জনকে উনি দর্শন দিয়েছিলেন, উনি দেখা করেছিলেন। 12 বার দর্শন হওয়া বিষয়টা এখানে বাইবেল আমাদেরকে দেখাচ্ছে। প্রথম মগদলিনী মরিয়ম, মার্ক লিখিত সুসমাচার 16:9, যোহন লিখিত সুসমাচার 20:15, গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন চ্যাপ্টার 20 ভার্স 15। এই অধ্যায়েরই 15 পদে আমরা সেটা দেখতে পাই। সেরকমই কবরের কাছে যে ছিল সেই স্ত্রীরা, মথি লিখিত সুসমাচার 28:3, 28:9 পদ। সেরকমই সেখানে সেই শিষ্যরা যখন যাচ্ছিল, লুক লিখিত সুসমাচার 24:13 থেকে নিয়ে 31 অবধি, 24 অধ্যায় 13 থেকে নিয়ে 31 অবধি পিতরকে দর্শন দেওয়া, লুক লিখিত সুসমাচার 24:34। প্রথম করিন্থীয় 15:5,
আর 10 শিষ্যদের যখন ছিল তাদেরকে দর্শন দেওয়া। যোহন লিখিত সুসমাচার 20:19। 11 জন যখন ছিল সেই সময়, তো থোমা যখন ছিল তো সেই সময়তে দর্শন দেওয়া। যোহনের 20:26। সেরকমই 12 জন যখন ছিল সেই সময় দেখা দিয়েছিল। গলিলের পাহাড়ের কাছে মথি লিখিত সুসমাচার 18:16। 7 জন যখন ছিল তখন প্রকট হয়েছিল সে তিবেরিয়ার ঝিলের কাছে। যোহন লিখিত সুসমাচার 21 তার প্রথম থেকে নিয়ে শেষ পদ অবধি দেখলে পাওয়া যায়। সেখানে যে ছিল সেই 7 লোকদের মধ্যে চেলা লোকদেরকে দর্শন দিয়েছিল। এই শিষ্যদেরকে ভোজন দেওয়া সমান, মাছকে দেখার মতো সেরকম দেখা দেয়। তারপরে সে আরোহণ হচ্ছিল, সেই সময় 500 লোককে দেখা দিয়েছিল। করিন্থিয়ন পত্রিতে পৌল 15:6 লেখা রয়েছে, তারপরে জাকুবকে অর্থাৎ প্রভুর ভাইকে দর্শন দেওয়া। গালাথীয়র পত্রী 1:9 প্রথম করিন্থীয় 15:7 লেখা রয়েছে। প্রেরিতদের 12 লোকদেরকে দেখা দেওয়া অর্থাৎ প্রকট করা প্রথম করিন্থীয় 15:7 আমরা স্পষ্ট রূপে সেটা দেখতে পাই। প্রেরিতের কার্য প্রথম অধ্যায় 12 আর 26 সেটা লেখা রয়েছে। এই রীতিতে 12 বার প্রকট হওয়া যীশু খ্রিস্টের সেই বিষয় আমরা দেখতে পাই। এখানে আমরা এই পৃষ্ঠভূমিকে শেষ করে প্রথম পদ থেকে ধ্যান করার জন্য চলব। তো আসুন শুরু করি। আমরা প্রথম পদ থেকে প্রথম পদ দেখব। তো আমরা শুরু করছি যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায়, এবং আমরা প্রত্যেকটি পদ এক এক করে ধ্যান করব। প্রথম পদ আমরা পড়ি, মন দিয়ে শুনুন। সপ্তাহ প্রথম দিন অর্থাৎ রবিবার, প্রত্যুষ অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মারিয়াম কবরের নিকট যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। যীশু খ্রিস্টের পুনরুত্থান কখন হয়েছিল? কি সেটা রবিবার? কি সেটা সেই দিন রাতে ছিল? সেই শনে কখন পুনরুত্থান হয়েছিল কেউই সেটা কিন্তু জানে না। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা আমাদের টাইম টেবিলের আধারে যদি দেখি তো মধ্যরাতে 12টার সময় আমাদের দিন অন্য দিনে পৌঁছে যায়, আমাদের দিন বদলে যায়। জিহুদীদের দেখতে গেলে সন্ধ্যেবেলা 6টার পরে তাদের দিন বদলে যায়। সন্ধ্যে 6 ঘন্টার পরেই 6 ঘন্টা পরে তাদের রবিবার এসে যাবে। আমাদের মধ্যরাতে 12টা বাজার সময় শনিবার রাতে সানডে আসে। কিন্তু বাইবেল সাবাতের দিনের আধার তো লেখা রয়েছে, এই জন্য সাবাত দিন অর্থাৎ স্যাবাথ দিন শেষ হয়েছিল সেই 6টার সময় সন্ধ্যাবেলা, তারপরে রবিবার পড়ে গেছিল। তো ইভিনিং 6 PM টু এরা যারা সকালে যাচ্ছিলেন এই সময়ের মাঝখানে কখনোই এই ঘটনা হয়েছিল, কিন্তু ভোর থেকেই তারা সেই অন্ধকার থাকাতে সেই সময়তেই তারা সেখানে পৌঁছে গেছিল বলে লেখা রয়েছে। এরকম বলতে বলতে সপ্তাহের প্রথম দিন ফার্স্ট ডে রবিবার বলে লেখা রয়েছে। আপনাকে বাইবেল গ্রন্থতে পেন্টিকস্টের দিনে সেই 7 বিশ্রাম দিনের পরে আসা সেই পর্ব ছিল, সেটা 50th ডে। 7 বিশ্রাম দিনের পরে আসা পেন্টিকস্টের পর্ব রবিবারই হয়েছিল। সেরকম এখানে প্রথম দিন বলতে গেলে পেন্টিকস্টের দিন কোন রীতিতে ফার্স্ট ডে বলে লেখা রয়েছে, সেরকমই এখানে ফার্স্ট ডে বলে লেখা রয়েছে। ফার্স্ট ডে মানে সানডের দিন ছিল, অর্থাৎ তার হিসাব এসেছিল। তেলুগু ভাষাতে এটাকে রবিবার বলে বলা হচ্ছে। এর অর্থ 7 দিন, রবিবার শেষ হওয়া, এর অর্থ 50তম দিন অর্থাৎ সাবাত ডে পুরো হওয়ার পরে বিশ্রাম দিনের পরে প্রথম দিন বলে অর্থ আসে। তারা যীশু খ্রিস্টকে নিস্তার পর্বের সেই দিনেতে ক্রুশে দিয়েছিলেন।
সেই দুপুরবেলা অর্থাৎ 3টের সময় সে প্রাণ ত্যাগ করে ফেলেছিলেন। সন্ধেবেলা 6টার সময় তাকে ক্রুশ থেকে নামানো হয়ে গেছিল। তো সে ধনবানের কবরে রেখেছিল। সেই অরিমতি ইউসুফ রাতের সে তার নিজের জন্য পাথর দিয়ে যেটা করেছিলেন, সে কবরে তার নিজের জন্য যা রেখেছিলেন সেটাকে রেডি করে সেই কবরে প্রভুকে রেখেছিলেন, কারণ সেই কবর প্রভুর জন্য সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তার দেহ রাখবার জন্য সে দিয়ে দিয়েছিলেন, আর তার সঙ্গে নিকোদিমসকেও নিয়ে গেছিল। নিকোদিমস সেই ইত্রকে নিয়ে এসেছিল, আর সেই ডেড বডিকে রেডি করে তার সব কাজের লোককে সঙ্গে এনে তাকে কবরে সে কার্যক্রম করেছিল। যিশান ওই পুস্তকে 53 অধ্যায়ে যে বচন পুরো হওয়ার জন্য তার বারিয়াল হয়েছিল, এই সময় তার কবরের জন্য এই সময় যে কবর আমরা দেখতে পাই সেই কবর এখন খোলা, আমরা সেইভাবে দেখতে পাই। জগতে যত কবর রয়েছে কারুর কবর কিন্তু খোলেনি, এক্সেপ্ট দ্য বারিয়াল অফ জিসাস ক্রাইস্ট। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের কবরই খোলা, কবরের সমান দেখা যাচ্ছে, এবং সেটা প্রমাণ রয়েছে। আপনারা কি এটা বুঝতে পারছেন? এবং আমি চাই আপনারা এটা গ্রহণ করুন। আশা করি আপনারা এটাকে গ্রহণ করছেন। এবং এই ঘটনা সত্য ঘটনা। আমরা তো দেখতে পাই পুনরুত্থান অর্থাৎ রেজারেকশন। আজ অবধি ইতিহাসে যবে থেকে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে তবে থেকেই কারুর কবর কিন্তু খোলা হয়নি, কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট কবর ছাড়া। কি আপনারা এটা গ্রহণ করছেন? এই জন্যে এই যে খোলা কবর তার পুনরুত্থানকে মনে করাচ্ছে। তার শিষ্যদের মধ্যে থেকে যে যা বলেছিল সেই কথার অনুসারে সে জীবিত হয়েছে বলে সেই কবরের কাছে তারা অপেক্ষা করতে করতে বসেনি। এটা অনেক দুঃখের কথা যে শত্রুর রূপে প্রধান যাজক মতে লিখিত সুসমাচার 27 অধ্যায়তে সেই 63 পদে পৌঁছানোতেই সেখানে যীশু খ্রিস্টকে যারা নাম রেখেছিল, সেই যখন সে জীবিত ছিল, সে আমি 3 দিন পরে জীবিত হব, তথা আজ্ঞা দাও যে 3য় দিন অবধি সেই কবরের রখওয়ালি করা যায়। এরকম না হয় যে তার শিষ্যরা এসে সেটাকে চুরি করে নিয়ে যায় এবং লোকদেরকে বলতে লাগে যে সে মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছে। তো বিচলিত হয়ে প্রথম থেকেই হবে প্রধান যাজকরা এবং সিপাহীরা, টেম্পল পুলিশ এবং রোমান সোলজার্স এসব তার রখওয়ালি করেছিল। চেলা লোকেরা এসে সেটাকে উঠিয়ে নিয়েছিল এবং থাকবার জন্য সে রখওয়ালি ছিল, নাকি পুনরুত্থান হবে বলে নয়। Nobody believed his resurrection. এই জন্যে আমরা 4টে সুসমাচার 4 অধ্যায়তে শেষ অধ্যায়তে এই রেজারেকশন পুনরুত্থানকে মনে করাচ্ছে। মতে লিখিত সুসমাচার 28 অধ্যায়, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায়, আর লূক লিখিত সুসমাচার 24 অধ্যায়, জন লিখিত সুসমাচার 20 অধ্যায়। এইসব অধ্যায়ে যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়তে বলা হয়েছে। মানে এই যে অধ্যায়গুলির নাম আমি করলাম, এই প্রত্যেকটা অধ্যায়তে প্রভু যীশু খ্রিস্টের যে রেজারেকশন, যে পুনরুত্থান হয়েছে, তার একটা ডেসক্রিপশন এবং বিস্তারিত আমাদেরকে বোঝানো হয়েছে। আপনারা এখান থেকেও রেফারেন্স নিতে পারেন, এবং আমি চাইবো আপনারা এটাকে একটা কোথাও নোট ডাউন করে রাখুন ফর ইয়োর রেফারেন্স। আপনাদের সুবিধে হবে পরে এটার বিষয়ে আরও বিস্তারিত জানতে। যীশু খ্রিস্ট যোহন 14:6-তে আমি পুনরুত্থান বলে বলেছিলেন। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায়তে মার্থা আর মারিয়ামের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে পুনরুত্থান আর জীবন আমি বলে বলেছিলেন। এই জন্য যীশু খ্রিস্টই পুনরুত্থান। সেই পুনরুত্থান হওয়া নয়, সেই পুনরুত্থান। তাদের মধ্যে পুনরুত্থান রয়েছে। হি ইজ দ্য রেজারেকশন। এই জন্যে পুনরুত্থান আছে বলে যদি দেখি তো তার দ্বারাই সবাই পুনরুত্থান হবে। এই জন্য করিন্থীয় পত্রিতে প্রথম পত্রতে প্রথম অধ্যায়তে যীশু খ্রিস্টর প্রথম পুনরুত্থানের রূপে জীবিত হয়েছেন। সবাই তার মধ্যে থেকে জীবিত হবে বলে লেখা রয়েছে।
সবাই তাদের মধ্যে থেকে জীবিত হবেন। সেই খ্রিস্টের একটা এক্সপেকটেশন। পুনরুত্থান না থাকলে তো আমাদের সুসমাচার ব্যর্থ বলে পৌল প্রচার করছিলেন। এটাকে জানুন। এই জন্যে পুনরুত্থানই একটা খ্রিস্টের অর্থাৎ খ্রিশ্চানদের এবং অন্য ধার্মিক রাস্তার একটা অন্তর। এই জন্যে থেসেলনীর পুস্তকে 14 অধ্যায় 4 অধ্যায়তে 13 পদে, প্রথম থেসেলনিকীয় 14 অধ্যায় 13 পদে, প্রথম থেসেলনিকীয় 4 অধ্যায় 13 পদে, এ ভাইরা, আমরা চাই না যে তুমি সেই বিষয়তে যেটা ভাবো সেটা অজ্ঞানতা হও। এরকম না হয় যে তুমি অন্যের সমান শোক করো যাকে আশা নেই। কারণ যদি আমরা বিশ্বাস করি যিশু মারা গেছেন এবং জীবিতও হয়েছেন, তো সেরকমই পরমেশ্বর তাদেরকেও সেই যিশুতে নিদ্রায় গেছেন তার সঙ্গে নিয়ে আসবে। কারণ আমরা প্রভুর পদের অনুসারে তোমাকে এইটা বলি যে আমরা যে জীবিত এবং প্রভুর আশা অবধি আমরা জীবিত থাকব। যারা নিদ্রায় আছেন তারা কখনো আগে বাড়বেন না এখন। কারণ প্রভু তখনই স্বর্গ থেকে নামবেন, সেই সময় প্রধান দূতের শব্দ শোনা যাবে এবং পরমেশ্বরের সেই ধ্বনি বাজানো হবে। আর যারা খ্রিস্টে মারা গেছেন তারা আগে জীবিত হবেন। এই জন্যে মৃত্যুর মধ্যে থেকে পুনরুত্থান রয়েছে খ্রিস্টেতে, কারণ খ্রিস্ট পুনরুত্থিত বলে পদ আমাদের শেখাচ্ছে। এই জন্য সপ্তাহের প্রথম দিনে মাগদলিনী মারিয়াম ভোরে অন্ধকার থাকতেই কবরে এসেছিলেন বলে যোহন এখানে রেকর্ড করেছিলেন। এখানে আমি কিছু বিবরণ দেব, মন দিয়ে শুনবেন। মথি লিখিত সুসমাচার 28 অধ্যায়তে 2 নারী গেছিলেন সেখানে বলে মথি লিখেছেন। মাগদলিনী মারিয়াম আর অন্য মারিয়ামের কথা বলা হয়েছে। মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় তো সেম কথা বলছে। মাগদলিনী মারিয়াম আর জাকুব তার মাতা মারিয়াম আর সালোমি, এই তিনজন গেছিল বলে সেখানে বলা হয়েছে। সেরকম লুক লিখিত সুসমাচারে সেই স্ত্রীরা গেছিল বলে বলা হয়েছে। সেই স্ত্রী মানে সব চেলারা। কে সেই স্ত্রী লোকেরা? আমার পদ অনেক স্পষ্টরূপে আমাদেরকে শেখাচ্ছে সেই স্ত্রীরা কারা। সারা শিষ্যরা, তার বিবরণ এখানে আমরা দেখব। যীশু খ্রিস্টের মাতা মারিয়াম, মাগদলিনী মারিয়াম, জাকুব আর যোহন তার মাতা মারিয়ামও গেছিল। তারপরে ক্লোপার স্ত্রী মারিয়াম, সেও গেছিলেন। ক্লোপার পত্নীর নাম মারিয়াম, সেও গেছিলেন। সুলোমি মানে জাকুব আর যোহনার মাতা বলে বলা হয়েছিল। আমরা প্রমুখ রূপে 3 মারিয়াম এখানে দেখতে পাই। যীশু খ্রিস্টের মাতা মারিয়াম, মাগদলিনী মারিয়াম, জাকুব আর যোহনের মাতা মারিয়াম, এই 3 জন গেছিল। তারপরে পরমেশ্বরের বচন যদি আমরা ধ্যান দিই তো এই 6 লোকের স্ত্রীর বিষয়তে মথি, মার্ক, যোহনে দেখা যাচ্ছিল না। যোহনে আসতেই মাগদলিনী মারিয়াম দেখা গেছিল বলে বলা হয়েছে। এই বিষয়টা কিছু লোক ধরে বসে থাকে যে বাইবেল ইজ নট অ্যাকুরেট, এটা বলে, সেই কথা বলবার জন্যে প্রযত্ন করে। সেটা একটা ভালো বিধি নয় বলে এক লোক যা যেটা পেয়েছিল সেই সুসমাচার, সেই সমাচারের হিসাবে লিখতে এসেছে। বাইবেল গ্রন্থকে পবিত্র আত্মা পরমেশ্বর লিখেছিলেন এবং লেখার ব্যক্তিতে চিন্তাভাবনা রায় সেখানে নিয়ে নেওয়া হয়েছিল। যে অক্ষরে যেটা লেখার ঘটনা সেই ব্যক্তিরা লিখেছিলেন এবং সেইখানে যে বচনের অর্থ সে পরমেশ্বর লিখিয়েছিলেন, সেটা কেবল পবিত্র আত্মা পরমেশ্বরই বিশ্বাসীদেরকে বলেছেন। এই জন্য বাইবেলে আপনাদেরকে আদি পুস্তক থেকে নিয়ে প্রকাশিত বাক্য অবধি একটা হিস্টোরিক্যাল স্টোরি আপনারা দেখতে পাবেন। মানুষের কথা দেখা যায়, লৌহর ইতিহাস দেখা যায়, ব্যভিচার দেখা যায়, হত্যা, খুনি, এগুলো সব দেখা যায়। এতে পরমেশ্বরের পথ কোথায়?
সেটা গুপ্ত, সে পবিত্র আত্মা পরমেশ্বর বোঝাবে। আর এখানে যদি আপনি ধ্যান দেন, তো যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে জীবিত হয়েছে বলে যে রয়েছে, প্রেরিত রেকর্ড করেছিল যে ইজুস যে রয়েছে, এর অর্থ সেই স্ত্রী লোকের যারা রয়েছে সেই সন্দর্ভ সময়ের বিষয়তে স্বর্গদূতেরা দেখা দিয়েছিল। একটা জায়গাতে একটা জওয়ান দেখা দিয়েছিল, আরেক জায়গায় দুই মানুষ বলে, আরেক জায়গাতে দুই স্বর্গদূত বলে, আরেক জায়গাতে একই স্বর্গদূত বলে। সেই ন্যারেশনসে যে অন্তর রয়েছে সে বাস্তবেই রয়েছে। ক্রোনোলজিক্যাল অর্ডার এক্সপ্লেনেশন, সেই ক্রমরূপে যে বিধি সেটা সেখানে প্রকট করতে করতে আগে যা হয়েছিল, তারপরে যা হয়েছিল, আর তারপরে যা হয়েছিল সেই রীতিতে এক ক্রোনোলজিক্যাল অর্ডার লেখা হয়নি। যা হয়েছিল যে ঘটনা, সেই সন্দর্ভ থেকে এক এক ইনসিডেন্টকে এক্সপোজ করতে করতে লেখা হয়েছিল। সেই কারণে আমরা এটা বুঝতে পারি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেব বলে, এবং তারপর আগে এগাবো। সাপোজ মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই স্পষ্ট রূপে সেই দাঁড়িয়ে যা দেখেছিল সেই লোকেরা, সেই সাক্ষ্য এখানে রেকর্ড করা হচ্ছে, প্রমাণ। সেরকম রেকর্ড করতে গেলে সে কে প্রথম এসেছিল, সেই কে পরে এসেছিল, সেই প্রকারের সাক্ষ্যের রেকর্ডিংয়ে ক্রোনোলজি দেখা যায়। ট্রুথ কি সেটাকে রেকর্ড করার জন্য চেষ্টা করা হয়েছিল, নাকি কে প্রথম, কে লাস্ট, কে মিডল, কে তার এরপরে এসেছে ওর পরে আসেনি, সেসব হয় না, নো কম্পিটিশন। এই জন্য এখানে লেখকের চিন্তাভাবনা এখানে বলা হয়েছে। তো এখানে 6 লোক যায়নি বলে যোহন এখানে একই স্ত্রী গেছিল বলে লিখেছেন, কারণ যোহন 20 অধ্যায় প্রথম পদে তো এটাই দেখা যাচ্ছে। তো এই কারণে মতি ভুল লিখেছে বলে, এটা মতিলিখিত সুসমাচারে দুটোই স্ত্রীর কথার নাম লেখা রয়েছে, কিন্তু মার্ক সেখানে 3টে লোকের কথা বলা হয়েছে। এবং মার্কই ঠিক বলে শুধু নয়, নাহলে মতি মার্ক দুজন আলাদা আলাদা লিখেছে, এটা তো কনফিউজিং লাগবে। এবং এখানে একটা বিষয় রয়েছে যে এই জন্য 6 স্ত্রী বলে নয় বলে সেইভাবে এখানে বলছে। এইসব টোটাল এক্সামিন করছে, একজোট করছে। আশা করি বুঝতে পারছেন। সেখানে 6 স্ত্রীরা গেছিল, আরেক জায়গাতে লেখা রয়েছে। তারা কেন গেছিল বলে বলেছে। যীশু খ্রিস্টের মৃতদেহকে সুগন্ধিত দ্রব্য দিতে গেছিলেন, এবং সেখানে ক্রুশ দেওয়াতেই গেছিল। সে বিশ্রাম দিনে ইত্র দেওয়ার কাজ কি, সেই সপ্তাহের প্রথম দিন কি, তৃতীয় দিনে তাকে সেখানে সুগন্ধিত দ্রব্য দিতে যাচ্ছিলেন। কবরকে দর্শন দেওয়া তার জীবনে রয়েছে। সেই লাসারের কবরকে, সেই ঘটনাতেও আমরা এটা দেখতে পেয়েছি। প্রভু 3 দিনের পরে চতুর্থ দিনে 4 দিন শেষ হওয়ার পরে এসেছিলেন। তার অর্থ তার একটা রীতিও রয়েছে, তৃতীয় দিন জীবিত হওয়ার পরে একটা মিথ প্রচারে রয়েছে বলে আমরা দেখতে পাই। তো এই জন্যে তৃতীয় দিন তারা সেই লাশকে ইত্র দিয়ে এসেছিলেন। যখন তারা আসার আগেই পুনরুত্থানের ঘটনা হয়ে গেছিল। এক কথা দিয়ে বলতে গেলে পুনরুত্থানের প্রত্যক্ষতা, একটা প্রমাণ রয়েছে এদের কাছে, প্রত্যক্ষ সাক্ষ্য রয়েছে। পুনরুত্থান হওয়ার পরে প্রভুর একটা দর্শন, সেই বিষয়তে বলছি না আমি। পুনরুত্থানের প্রথম সাক্ষ্যই প্রমাণ রয়েছে বলে জিজ্ঞাসাবাদ করলে মতিলিখিত সুসমাচারে বলা রয়েছে যে প্রমাণের হিসাবে রয়েছে, যে মারা যাবার সমানে ছিল, সেটা যে রখওয়ালি করা হয়েছিল, সে চৌকিদার হয়ে যে কবরকে রখওয়ালি করছিল, তারা মৃতের মধ্যে থেকে পড়ে গেছিল। তারা প্রথম সাক্ষ্য দিয়েছিল। কি আপনি সেটা বুঝতে পারছেন? তারা প্রধান যাজকদেরকে গিয়ে বলেছিল এটা অনেক বিপদ হবে বলে, সেটা ভেবে কি হচ্ছিল তারা জানে না, কিন্তু শখ তারা পেয়েছিল একটা।
কিন্তু তারা উঠে দেখতে গেলে কবর খোলা। তখন তারা প্রধান যাজকের কাছে গিয়ে সেটাকে বলেছিল। তখন তারা অত্যাধিক ধন তাদেরকে দিয়ে চেলালোকদেরকে, যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন তাদেরকে উঠে নিয়ে গেছিল বলে বলেছে। বলে মতিলিখিত সুসমাচারে প্রধান যাজক লোকেরা ধন সম্পত্তি দ্বারা তাদেরকে কিনে নিয়েছিল বলে এরকমটি বোঝানো রয়েছে। যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায়ের বাংলায় বিস্তারিত আমরা দেখব তার 2য় খণ্ড। অনুগ্রহ করে আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে আপনারা উপস্থিত হন, প্রস্তুত করুন নিজেদের হৃদয়কে। তারপর আমরা শুরু করছি। আসুন আমরা শুরু করি। সে বিচার দিনের তাকে অ্যাকসেপ্ট করে তাকে সরিয়ে দিয়েছিলেন। আজকেও সমাজে সেই ইতিহাস রয়েছে। আমাদেরকে খুঁজছে শিষ্যদেরকে তুলে নিয়ে গিয়ে, এবং সত্যি সত্যি শিষ্যদেরকে তুলে নিয়ে যেত। তারা সেই রাজকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় এই যে সেনা রক্ষণাবেক্ষণ করেছেন, তার অর্থ কি? রোমান সোলজার্স এরকমভাবে ভাবতে পারে তারা কত পাওয়ারফুলের সেনা ছিল, সেইভাবেই আমাদেরকে দেখতে হবে। তারা ঘুমাচ্ছিলেন, তারা জঞ্জিরের থেকে বাঁধা, এবং সেইভাবে সিল দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই কবরকে বিনা শব্দ দ্বারা, বিনা আওয়াজ করে তাকে বার করে সেই চেলারা সেই বড় পাথরকে সরিয়ে বিনা আওয়াজ করে সরিয়ে দিয়েছিল, এবং সেই ডেড বডিকে নিয়ে গেছিল বলে যে কথাটা বলছে সেটা বিশ্বাস করে ফেলেছে। আর বিচার দিনে এটাকে মেনে নিয়েছিল আর চোখ বন্ধ করে নিয়েছিল। ঠিক আছে, তারা সত্যি সত্যি নিয়ে গেছিল বলে, এরা ঘুমাচ্ছিল বলে এদেরকে কি করে চিনতে পারবে? বিচার অন্ধ হয়ে যাবে তো এটাই বিচার হবে। আজকে অনেক প্রকারের বিচার, আজকের সমাজে অনেকভাবে বিচার সব সমাজে বাস্তব দেখা যাচ্ছে। তো বিচার অনদেখা রূপে আসছে। এটাকে দেখতে দেখতে লোকেরা হাসছে। বিচারের দেবী বলে যে বলবার যে শব্দ সেই সময়তেই রয়েছে। এখানে কবরের কাছে আস্তে আস্তেই তারা পুনরুত্থান হওয়া যে খ্রিস্ট কোথায় খোঁজবার জন্য এসেছিলেন, যে মারা গেছিলেন, যে যার মৃত্যু ঘটেছিল, যীশু খ্রিস্টের শরীরকে সুগন্ধিত দ্রব্য দিয়ে সেই আর তার সেটা লাগানোর জন্য আসছিল। যখন লিখিত সুসমাচার 20 অধ্যায় 2 পদে তখন বলছে, আসলে আমরা দেখি, তখন তিনি দৌড়িয়া সিমন পিতরের নিকট এবং যীশু যাহাকে ভালোবাসিতেন সেই জন্য শিষ্যদের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বললেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তখন তাহাকে কোথায় রাখিয়াছেন আমরা জানি না। এখানে আরেকজন শিষ্যের কাছে যাকে যীশু ভালোবাসতেন। এখানে একটা আশ্চর্য কথা, এইটা যে সুসমাচার লিখছে সেই ব্যক্তি ছিল যে যীশু যাকে প্রেম করিতেন। এটাকে সেই ঘটনা লেখার সময় আমি যেটা লিখছি বলে যে বিস্তারিত বলছে, প্রভু যে ভালোবাসতেন সেই শিষ্য বলে লিখছে, এবং সে তার নিজের নাম লিখবার জন্য চায়নি, আর প্রেরিতরা তার দীনতাকে দেখিয়েছেন বলে আমরা বুঝতে পারি। তো কিছু বিষয় এখানে আমি বলতে চাইছি, শুনুন। আমরা 4টে সুসমাচারের মধ্যে মথি, মার্ক, লুক, যোহন এই যে রেকর্ড রয়েছে অ্যাবাউট দ্য রেসারেকশন স্টোরি, পুনরুত্থানের বিষয়তে যে আমরা দেখতে পাই, এই রেকর্ড ভিন্ন রূপে দেখা দিচ্ছে। কোন প্রকারের রূপে ভিন্ন রূপে দেখা যাচ্ছে বলে জিজ্ঞাসাবাদ করলে, মাগদলিনী মারিয়ম বাকি স্ত্রীলোকদের সঙ্গে যখন এসেছিল তখন সেই সময় ঘটনা কেবল সেই একই যখন ছিল সেই সময় যে ঘটনা হয়েছিল সেই প্রকারের রূপে লেখার মতনই দেখা যায়, কিন্তু বাস্তব সেটা নয়। সে দৌড়িয়ে এবং সিমন পত্রস আর অন্য চেলাকে বলে যেটা কথা লেখা রয়েছে সেটাকে কোন রীতিতে বুঝতে হবে বলে জিজ্ঞাসাবাদ করলে 4 প্রকারের সুসমাচার একই বলে বলছে।
সেটা এটাই যে মতিলিখিত সুসমাচারে দুই স্ত্রী বলে সেখানে চিন্তাভাবনা তার দৃষ্টিতে, এবং মার্কলিখিত সুসমাচারে 3 লোক বলে সেই দৃষ্টিতে, লুকলিখিত সুসমাচারে লুক সেই স্ত্রী বলে সেই নম্বর না দিয়ে তার দৃষ্টিতে, আর যোহন এক স্ত্রীর। এই সব কিছু এই প্রকারের রূপে লেখা হলে সে স্ত্রীলোক যখন এসেছিলেন সেই সময়তে সন্দর্ভ আমরা এটাই দেখতে পাই যে সেই সন্দর্ভ এটাই স্বর্গদূতেরা তাদেরকে দেখা দেওয়া। আর তাতেও 3 অন্তর রয়েছে। এক জায়গায় এক জওয়ান বলে এক রশ্মি দ্বারা চমকানো এক স্বর্গদূত সেই পাথরের বসা বলে এক জায়গাতে, 2 স্বর্গদূত বলে এক জায়গাতে, একই স্বর্গদূত বলে এক জায়গাতে। কি আপনি ধ্যান দিয়েছেন এই কথাকে? স্বর্গদূতের বিষয়তেও অন্তর দেখা যাচ্ছে যে সেই সময় দাঁড়িয়েছিল, এসেছিল, যে কথাবার্তা বলেছিল। আর তারপরে স্ত্রী লোকেরা সেই বিষয়তেও অন্তর দেখা যাচ্ছে। এই জন্য স্টোরি অফ রেজারেকশন অফ বলে অর্থ আসে না। স্টোরি অফ রেজারেকশন অফ দ্য ট্রুথ ইজ প্রমিনেন্ট ট্রুথ অ্যান্ড ইট ওয়াজ রেকর্ডেড। সেখানে 4 লোকদের সুসমাচারক সেখানে লিখছিলেন, এবং তারা যে সুসমাচার পেয়েছেন সেই হিসাবে, তার চিন্তাভাবনা হিসাবে, তার নজরের হিসাবে, তার দৃষ্টির হিসাবে তারা প্রেজেন্ট করেছিলেন। এবং প্রমুখ সত্য এটাই যে পুনরুত্থান, জীবিত হওয়া। যখন লিখিত সুসমাচারে সেখানে একই স্ত্রী এসেছিল বলে, মথিতে 2 স্ত্রী এসেছিল বলে লেখা রয়েছে। এক জবান লিখলেও আলাদা আলাদা অন্তর দেখা গেলেও এই ইনসিডেন্টস রেকর্ডিংসে ডিফারেন্স দেখা যাচ্ছে। তো সত্য এটাই, দ্য ট্রুথ ইজ, সে কবর দেওয়াটা ট্রুথ এবং রেজারেকশনটাও ট্রুথ। এটা 4 সুসমাচার আলাদা আলাদা রূপে দেখা যাচ্ছে। এই জন্যে যতজন রয়েছেন খ্রিস্টকে মানে না, তারা আলাদা আলাদা কথায় বলতে পারে। এটাকে ব্যবহার এইভাবে করা যায়, তো সেই কথাকে শুনে কনফিউজ হবার কোনো দরকার নেই। কিন্তু আসল উদ্দেশ্য এটাই যে পুনরুত্থান সত্য, জীবিত হওয়া সত্য, এই কথা তাকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। তারপরে সে দৌড়িয়ে পিতরকে এবং যোহনকে এই কথা বলেছিল। মারিয়ম মাগদলিনী সে প্রভুকে কবরের মধ্যে থেকে বাইরে নিয়ে গেছে, এবং আমরা জানি না সে কোথায় রেখেছে, যে তাকে কোথায় রাখা হয়েছে। আমরা জানি, আমরা বলে যে কথাটা ব্যবহার করেছে, আমি জানি না বলে বলেনি, আমরা বলেই ব্যবহার করেছে। তো এই শব্দতে একটা জিনিস জানতে পারছি যে সে কিন্তু একা নয়, শি ইজ নট অ্যালোন। আরও লোক রয়েছে, শি ইজ নট অ্যালোন বলে দেখতে পাই। সেখানে কিন্তু কোনো এক বচনের কথা নয়, বহু বচন বলা হয়েছে। আর অ্যাকর্ডিংলি আমরা আগে এগোই দেখুন, এবং সেভাবে বুঝতে হবে। আমি জানি না বলে যদি বলতো তাহলে সে এক বচন দেখাতো। আমরা জানি না বলেছে যখন, সো দেয়ার ইজ এ প্লুরাল নাম্বার, তো সেখানে এক বচন দেখা যাচ্ছে না। সেখানে যখন তাদের দুজনের মধ্যে যে ঘটনা হয়েছিল, অর্থাৎ কথা, সেই কথা হয়েছিল, তো এই জন্যে ডাইরেক্টলি মাগদলিনী মারিয়াম যোহনকে সেই ঘটনাতে ছিল, এই জন্য মাগদলিনী মারিয়ামের বিষয়ে বলছিলেন। 6 লোক আসলেও প্রেজেন্ট করা স্ত্রী মাগদলিনী মারিয়াম। হয়তো সাপোজ এক ইনসিডেন্ট হয়েছিল, সে ইনসিডেন্ট যা দেখতো, যা শুনতো, যারা শুনছিল তারাই শুনতো। এবং 4 লোকেদের সাথে যখন কথা বলছিল, স্ত্রীলোকরা কথা বলার সময়, সেই স্ত্রীলোকদের মধ্যে মাগদলিনী মারিয়াম যোহনের থেকে এই কথা বলছিল। এই জন্য যোহনই প্রমাণ দিচ্ছিলেন, এই জন্য সে সত্য। সেখানে পিতর আর যে শিষ্য ছিল, আর পত্রস আর অন্য চেলা বেরিয়ে কবরের দিকে চলল। তো কিরমভাবে এসেছে সে 4র্থ পদে বলা হয়েছে। তারা কিভাবে এসেছিল বলে যদি দেখি, দুজনে একই সঙ্গে এসেছিল, কিন্তু অন্য শিষ্য পত্রস থেকে আগে এগিয়ে সেখানে আগে পৌঁছে গেছিল। সেখানে আগে পৌঁছেছিল সে যোহন ছিল, পিছনে যে ছিল সে ছিল পিতর। এখানে অনেক লোক ছিল। পিতর একজন ওল্ড ম্যান,
সে বৃদ্ধ ব্যক্তি ছিল পিতর, এবং যোহন একজন ইয়াং ম্যান, সে জওয়ান ব্যক্তি ছিল বলে বলতো। বাইবেলে কোথাও লেখা নেই এই কথা, কে বড় কে ছোট বলে যে কথা কোথাওই কিন্তু বলা হয়নি সুসমাচারের মধ্যে। কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে যে নিজের চিন্তা ভাবনাতে সে রেখে আর বাইবেলের ওপর কোথাও কথা বলতে থাকতো। এই জন্য পরমেশ্বরের কথা অর্থাৎ ট্রুথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এটাকে উদাহরণ এটাই, যীশু খ্রিস্ট সেই গোশালাতে জন্মেছিল বলে প্রচার করে। গোশালাতে জন্মেছিল বলে কোনো রেকর্ড নেই, কিন্তু সেই জার্নিতে রাখা হয়েছিল সেইটা রেকর্ড রয়েছে। সে জার্নিতে রাখার কারণ এটাই, সে গোশালাতেই চলতে থাকবে, সেই জন্য সেখানে রাখা হয়েছে বলে আমরা এটা বিস্তারিত দেখতে পারি। একটা আর্গিউ করা থাকে, সেই পরমেশ্বরের আর্গিউ করা সেই পরমেশ্বরের বচনে কখনো থাকা উচিত নয়। এই জন্য সেটা বুঝবার জন্য বলছে। কিন্তু অন্য শিষ্য পিতরের থেকে আগে এগিয়ে কবরে আগে পৌঁছালো, আর ঝুঁকে কাপড় পরে থাকা দেখে তো সে ভিতরে যায়নি, কিন্তু সে কবরে পৌঁছাতে পারেনি, ভেতরে যায়নি। তখন সিমন পিতর তার পিছনে পিছনে পৌঁছালো, কবরের ভিতরে গেল আর কাপড় পরে থাকতে দেখলো, আর সেখানে আঙ্গোছা যেটা ছিল সে মাথা দিয়ে বাঁধা ছিল, এবং কাপড়ের সঙ্গে সঙ্গে পরা শুধু নয়, কিন্তু আলাদা এক জায়গাতে লেপ্টে রেখেছিল। এই কাপড় একদিকে পরে থাকতে দেখেছে, আর তার সঙ্গে সে বাঁধা ছিল সেটা দিয়ে দেখেছে, সেটা একদিকে পরা শুধু নয় কিন্তু আরেক জায়গায় রেখেছিল। মোর ভিজিবিলিটি মোর এক্সপ্লানেশন। দেখুন, যখন লিখিত সুসমাচারে যখন যা দেখেছিল সেটা লিখছিল যে শুধু কাপড় পরে থাকতে দেখে, কিন্তু মাথার যে আঙ্গোছা ছিল সেটা একটা আলাদা জায়গায় গিয়ে রাখা হয়েছিল বলে এটা বিস্তারিত দেখা যায়। এবং কিছু ঘটনা রয়েছে বাস্তবিক রূপে, সেই কথাটা যদি দেখি দুজন বললেও সেখানে কিছু বেশি চিন্তাভাবনাতে বেশি জাগরুকতাতে বলে, কিছু লোকেরা কম এতেও বলে। সেই সেই কম কথা বলেও এক কিছু নয়। ট্রুথ, হোয়াট ইজ দ্য ট্রুথ, সত্যটা কি? তার যে প্রেত বস্ত্র সেখানে ছিল তার শরীর সেখানে নেই, এটাকে দেখে সে কি বিশ্বাস করতে হবে? যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন বলে বিশ্বাস করা, কারণ তাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল মনুষ্যপুত্র পাপী এবং তাকে সোপা হবে এবং তাকে মেরে ফেলা হবে এবং সে তৃতীয় দিনে জীবিত হবে। তার আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন সে শিষ্যদেরকে যখন সে জীবিত ছিল। তো কোথাও এই কথা সে শিষ্যদেরকে যীশুখ্রিস্ট প্রকট করে বলেছিলেন, তো তারা সেই কথার হিসাবে বিশ্বাস করা উচিত এবং আপনাকে ধন্যবাদ যে আপনি জীবিত হয়েছেন বলে প্রার্থনা করা উচিত ছিল, কিন্তু তারা সেরকম করেননি। তাকে দেখে তারা, দেখুন 8 পদে কি লেখা রয়েছে, তখন আরেক শিষ্য যে কবরে আগে পৌঁছেছিল নিকটে প্রথমে আসিছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন। কি দেখে বিশ্বাস করলেন? যে বিশ্বাস, যে বিস্তারিত বলেছে সে পুনরুত্থান হয়েছে বলে সে বিশ্বাসটা করেছিলেন, সে পুনরুত্থান হয়েছেন বলে বিশ্বাস করেছিলেন, এবং আমরা সেটা বুঝতে পারি। এবং পরমেশ্বর দ্বিতীয় পদেই সঙ্গে সঙ্গে এটা বলে দিয়েছিলেন। সে তো এখনো পবিত্র শাস্ত্রের সেই বুঝতে বিষয়টা পারেননি, কিন্তু সে মৃতদের মধ্যে থেকে তাকে জীবিত করা হয়েছে, 9 পদে লেখা রয়েছে। তো তারা কি বিশ্বাস করেছিলেন? তার লাশ কি হারিয়ে গেছে বলে তারা বিশ্বাস করছিলেন, সে জীবিত হয়েছে বলে বিশ্বাস করছেন, কবর খোলা রয়েছে বলে বিশ্বাস করেছিলেন। কবরটা কে খুলেছিল সে জানে না, তার যে ডেড বডি সেটা কোথায় সেটা জানে না, সে মৃতই রয়েছেন বলে তারা বিশ্বাস করছে, নাকি পুনরুত্থিত হয়েছিলেন। এই জন্যে তারা চলে গেছিলেন। 10 পদে লেখা রয়েছে তখন এই শিষ্যরা তার জায়গায় স্থানে চলে গেছিলেন। একটু ধ্যান দেবেন এবং এটাকে বোঝার চেষ্টা করুন।
এতটা এক্সপ্লানেশন আপনাকে কোথাও দেওয়া হবে না, মন দিয়ে শুনবেন। তারপরে 11 পদে দেখতে গেলে, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন, এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শ্লোক বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যিশুর দেহ স্থান রাখা হইয়াছিল। সে মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছে বলে যে সুসমাচার নিয়ে গেছিল। পিতর যোহনও তার কাছে আসার পরে, তো সেখানেই রয়েছে বলে লেখা রয়েছে। এর অর্থ এটাই, শি কেম ব্যাক এগেইন। মাগদলিনী মারিয়াম আবার ফেরত এসেছিল কবরের কাছে। শিষ্যরা তো চলে গেছিল ফেরত, কিন্তু মরিয়ম সেখানেই ছিল। বাকি স্ত্রীলোকরা ফেরত এসেছিল বলে লেখা হয়নি। যদি সাপোজ মেনে নিই বাকি স্ত্রীলোকেরাও এই মানুষও যেরকম দেখেছিলেন, স্বর্গদূতকে দেখেছিলেন, এই পথকে কানেক্ট হওয়ার মতো যদি নেওয়া হয়, তো মরিয়ম ক্রন্দন করতে করতে সে সন্দর্ভে সেই যোহনাতে লিখছে। সে ক্রন্দন করতে করতে যিশুকে প্রথম পুনরুত্থানের প্রত্যেক কথাকে দেখতে পেয়েছিল। সে যোহন কিভাবে লিখেছিল সেটা হচ্ছে আসল কথা। সে কিভাবে হয়েছিল, সেই স্ত্রী আবার ফেরত গিয়ে আমি প্রভুকে দেখেছি, সেই সময় প্রভু আমাকে বলবার জন্য বলেছিলেন, আমি গলিলে যাচ্ছি, সেখানে আপনাদের থেকে দেখা করব বলে আমাকে বলেছিল। এই জন্য সে দ্বিতীয়বার সে কবরের কাছে গেল বলে আমি বলছি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। কিন্তু মরিয়ম কাঁদতে কাঁদতে গেল। শি ওয়াজ ক্রাইং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, বিকজ সেখানে প্রভুকে উনি দেখতে পাননি। এই একটা কারণ লিখে দিন আপনারা কোথাও আপনাদের নোটপ্যাডে, যে সেই সময় মারিয়াম কিন্তু কাঁদছিলেন, কারণ উনি কিন্তু প্রভুকে দেখতে পাননি সেখানে, এবং তিনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং কাঁদতে কাঁদতে এবং তার কবরের দিকে ঝুঁকে দেখছিলেন। এখানে একটা ইনসিডেন্ট রয়েছে, এখানে আরেকটা স্পষ্টরূপে বিবরণ আমি বলতে চাই, মন দিয়ে শুনবেন। এখানে যে স্ত্রীলোক যখন এসেছিলেন, এক জওয়ান আর দুই স্বর্গদূত লেখা রয়েছে কোথায়, সেরকমই এখানে দুই স্বর্গদূত রয়েছে বলে, এখানে দুই স্বর্গদূত রয়েছে সেরকম দেখা দেয়। দ্বিতীয় ইনসিডেন্টের রূপে একটা গুপ্ত কথা আমরা এটা বুঝতে পারি। সে গুপ্ত কথা এটাই, নির্গমনের পুস্তকে 25 অধ্যায়ে সেই মিলাপ তাঁবুতে সেই সিন্ধুকের উপরে সে একটা বিষয় রয়েছে বলে বলা হয়েছে। সেরকমই সে মারিয়াম যা দেখছিলেন, এই দৃশ্যতে 12টি পদে দুই স্বর্গদূতকে উজ্জ্বল কাপড় পরিয়ে, একটা শিরানোর আর অন্যকে সেই দেখেছিল রেজারেক্টেড জিসাস ক্রাইস্ট। সেখানে শও নেই, তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু ডান দিকে একজন স্বর্গদূত। এর অর্থ সেখানে সেই স্বর্গদূত, এবং সেখানেও এক স্বর্গদূত সে নির্গমনের পুস্তকে 25 অধ্যায়তে সেই আধারে সেই ওয়ার্ক অফ গড, পরমেশ্বরের সিন্ধুক, তার উপরে রাখাতে সেই দুটো খরুবও ছিল। সেই খরুবোর মাঝখানে প্রায়শ্চিত্তের ঢাকনি রয়েছে, তার মধ্যে তার সাথে কথা বলছিল প্রভু পরমেশ্বর। ইব্রানীদের প্রথম অধ্যায়তে কি বলা হচ্ছে, এই দিনেতে অন্তে তার পুত্রের দ্বারা পরমেশ্বর কথা বলেছিলেন বলে বলেছে। হোয়াট আ বিউটিফুল ন্যারেশন। সেই কবরের মধ্যে থেকে যীশু খ্রিস্ট জীবিত হয়েছিলেন, সিংহাসনে বিরাজমান হয়েছিলেন। দুই জায়গাতে যে দাঁড়িয়েছিলেন সেই স্বর্গদূতেরা, সেই সময়তে সেই প্রায়শ্চিত্তের ঢাকনার উপরে সেই ঘটনাকে মনে করাচ্ছে। পরমেশ্বর এই পুত্রের দ্বারাই কথা বলছিলেন, এই সত্যকে এই স্ত্রীকে প্রকট করেছিলেন বলে আমরা বুঝতে পারি। এবং অনেক ভালো লাগে এই বিষয়টা যখন জানতে পারি। পুরাতন নিয়মে স্বর্গদূতের বিষয়টা যে দৃষ্টিতে দেখানো হয়েছিল, যে জগতে যে কবরে আবিষ্কার হয়েছিল সেটাকে দেখা দিচ্ছিল, তাকে সে কি দেখতে পাচ্ছিলেন না, পরমেশ্বর দেখছিলেন না, স্বর্গদূত দেখা দিচ্ছিলেন। আর্ক অফ গডই সেরকম, পরমেশ্বরের সম্মুখ দেখা যাচ্ছিল না, শুধু আর্ক অফ গড, কেবল সিন্ধুকে দেখা যাচ্ছিল, আর সেই স্বর্গদূত আমনে সামনে দেখা যাচ্ছিল।
সেই প্রায়শ্চিত্তের ঢাকনার উপরে। আর যীশুখ্রিস্টের শরীর তার উদাহরণের রূপে দেখা যাচ্ছিল। সিন্ধুকে যতটা ছিল সেই যীশুখ্রিস্টের মানবতাকে দর্শন দিচ্ছে, যে উপর আর ভিতরে যে রেখেছিল সেই সোনা, সেই পরমেশ্বরের দৈবিক স্বভাবকে দর্শাচ্ছে। ভিতরে যা রাখা হয়েছিল সেই তিনটে বিষয়, সেই মান্নার কটোরা, সেটা জীবনের ভোজন, সেই জীবনের রুটি বলে মসির 10 আজ্ঞাতে সেখানে তার আজ্ঞাকে দেওয়ার মতনই ব্যবস্থার পরিপূর্ণতাই সেরকমই। যে বিষয় হারনের ছড়িতে সে নিরন্তর বলেছিল, যীশুখ্রিস্টের নিরন্তর যাজকত্ব করেছে, এটা পুরো মৃতদের মধ্যে থেকে জীবিত হয়েছে, যীশুখ্রিস্টই যাজক রয়েছেন। সেই মৃত্যুর মধ্যে থেকে পরজাতিদের অর্থাৎ স্বর্গে যে আত্মাগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে পিতার কাছে নিয়ে যাচ্ছিল। একটা দিব্য সন্দেশ আমরা এখানে বোঝার জন্য এখানকার বিধি আমরা বোঝা। 13 পদ। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। এখানে এই বলে সে পিছনে ফিরলেন, এবং ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যীশু। এবং সে চিনতে পারেননি তাকে, কারণ চোখে জল ভর্তি ছিল। যীশুখ্রিস্টকে চিনবার মানে সে যতক্ষণ অনুগ্রহ দেবেন না ততক্ষণ আমরা চিনতে পারবো না। ইউমাইট সেই দুজন যেত এবং তার মাঝে যীশুখ্রিস্ট জয়েন হয়েছিল, তাদের সঙ্গে যীশুখ্রিস্ট চলছিল। তার ঘরে গিয়ে সে ভোজনের জন্য বসেছিলেন। তখন যীশুখ্রিস্ট রুটি ভেঙেছিলেন তো, এবং তার চোখ খুলে গেছিল। যীশুখ্রিস্টই তার চোখ খুলে দিয়েছিলেন, এই জন্য তখন তারা চিনে নিয়েছিলেন। এই জন্যে কোন রীতিতে প্রত্যক্ষ হতে হবে, তাকে প্রত্যক্ষ অর্থাৎ দর্শন দেবেন। কাকে পুনরুত্থানের প্রত্যক্ষতা দেওয়া উচিত এবং তাকেই সে দর্শন দিয়েছিলেন, নাকি অন্য কিছু বিষয়তে, বাকি লোকেরা এটা বুঝতে পারে না। এখানে একটা ফানি বিষয় আমি আপনাকে বলতে চাইছি, শুনুন, মন দিয়ে শুনবেন। যদি সাপোজ আপনি বা আমি সেখানে থাকতাম তো কি করতাম? সর্বপ্রথম যদি আমরা পুনরুত্থান হয়ে গেছি, তারপরে নিজের মানব স্বভাব এটাই হয় যে সর্বপ্রথম পিলাতের কাছে যেতাম। হে পিলাত, তুমি আমাকে পুষে দিয়েছিলে না, দেখো আমি জীবিত হয়েছি, দেখো। প্রধান যাজক লোকদের কাছে যেতাম। কি প্রধান যাজক লোকেরা, আপনারা তো আমার বিচার করেছিলেন, দেখুন আমি জীবিত হয়েছি বলেছে। সমাজে ঘরে ঘরে আমরা দরজা নক করে আমরা জীবিত হয়েছি দেখে নিন বলেছে। কিন্তু প্রভু সেরকম বলেছিল কি? যীশুখ্রিস্ট সেরকম বলেননি। তারা পুনরুত্থানে সে বিশ্বাস করা নয়, বিনা দেখে বিশ্বাস করা, এটাই পরমেশ্বরের যোজনা। শিষ্যদেরকেও দেখে বিশ্বাস করার জন্য উনি চাননি, বিনা দেখে তারা বিশ্বাস করা চাইছিলেন। পুনরুত্থান হওয়া যে যীশুখ্রিস্টকে দেখে বিশ্বাস করা শুধু নয়, বিনা দেখে বিশ্বাস করাই ধন্য। পুরো জগতের যে খ্রিস্ট বিশ্বাসী বিনা দেখে বিশ্বাস করেছিলেন, এটাকে আমি 21 পদে আরেকবার এক্সপ্লেন করব। 15 পদ থেকে, যীশু তাহাকে বলিলে, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। এখানে মালি ভেবেছিল, অর্থাৎ ভেবেছিল লর্ড জিসাস ওয়াজ আ গার্ডেনার। লর্ড জিসাসকে গার্ডেনার ভেবেছিল, প্রভু যিশুকে একজন বাগানের মালি ভেবে একটা মিসকনসেপশন হয়, তখন এই কথাটা উনি এখানে মারিয়াম বলেন। মালি অর্থাৎ এটাকে গ্রিকে যে পরশ বলা হয়, মালিকের জন্য ফলকে বাড়িয়ে গাছকে দেখভাল করে, সেই ফলকে বিক্রি করে মালিককে দিতে চলে বলে একটা অর্থ রয়েছে। যীশু খ্রিস্টের কবরকে সেই বাড়িতে
সেই মালিক কার্য নিযুক্ত করতে চলেছে, যীশু খ্রিস্টকে তার লাশকে সরিয়ে অন্য কোথাও রেখেছিলেন বলে চিন্তাভাবনা করে সেই মালিক থেকে মাগদলিনী মারিয়াম সে মালি ভেবে কথাবার্তা বলছিলেন। এখানে সে কি বলছিলেন, যদি তুমি তাকে উঠিয়ে নাও তো আমাকে বলো যে তাকে কোথায় রেখেছো, এর অর্থ, আর আমি তাকে নিয়ে যাব বলে বলছে। এর অর্থ কি? লাভ ফিলস নো নোটস। এখানে আমার একটা কথা রয়েছে, প্রেম ভারীকে জানে না বলে একটা কথা রয়েছে। যেরকম বলে যে গাছকে ফল ভারী হয় কি, এই জন্য সেটাও তার চেলার রূপে গুরুকে এরকমভাবে বলছে, যে গুরুর বিষয়তে এরকম বলছে যে আমি তাকে নিয়ে যাব। সে তার প্রেমকে দেখাচ্ছে। যীশু খ্রিস্ট সে মারা যাবার পরে সে হরিমতি, ইউসুফ এবং নিকোদেমাস, এই দুজন, হরিমতি, ইউসুফ আর নিকোদেমাস, দুজনে যীশু খ্রিস্টকে কবরে রাখবার সময়তে নিকোদেমাস 50 সেরের লগভগ মিল হওয়া গন্ধরস এবং সেই নিয়ে এসে তার লাশকে রেডি করেছিল। একটা স্বাস্থ্য চাঙ্গা থাকা একটা জওয়ান 33 বছরের 80 কিলোগ্রামস সেই ভারী যে শরীরকে 50 শিরের লগভগ মিল সেই গন্ধরস পাওয়া, 230 ডেড ওয়েট, তো তাকে অর্থাৎ অত ভারীকে সে নিয়ে যাব বলে যে বলেছিল মাগদলিনী মারিয়াম, এখানে আমাদেরকে তার প্রেম দেখা যাচ্ছিল। তারপরে এখানে প্রভু তাকে দেখেছিল, সে মগদলিনী মরিয়মকে দেখেছিলেন। 16 পদে যীশু তাহাকে কহিলেন মরিয়ম, তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে বলিলেন রব্বুনি, ইহার অর্থ হে গুরু। এখানে দেখুন, মন দিয়ে শুনবেন এটা, আমি আবার এই পদটাকে আপনাদের জন্য রিপিট করছি। 16 পদ আরেকবার দেখুন। যীশু তাহাকে বলিলেন মারিয়ম, তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন রব্বুনি, ইহার অর্থ হে গুরু। মানে এখানে যিশুকে গুরু বলছে, যে শব্দ রয়েছে এখানে ব্যবহৃত হয়েছে মারিয়াম বলে যে শব্দ ব্যবহৃত হয়েছে, সেই সময় সেই আওয়াজকে মারিয়াম চিনে নিয়েছিল, সঙ্গে সঙ্গে সেই রব্বুনি বলে ডেকেছিলেন। রব্বুনি যে কথাটা, যে শব্দের অর্থ সে হে গুরু, মাস্টার বলে অর্থ আসে। তো তার গ্রিক শব্দ, আপনাকে একটা বিষয় বলবো, এই শব্দ ব্যবহার করা হয়েছিল মাস্টার, হে গুরু বলে অর্থ সে বোঝাচ্ছে। সে সঙ্গে সঙ্গে সেই স্ত্রী যীশু খ্রিস্টের পা ধরে সেখানে প্রভু যেটা বলেছেন সেই কথা অনেক কন্ট্রোভার্সিয়াল। একটা ভাবুন, একটা চিন্তা ভাবনা প্রকট হয়েছে, সেটা কি আমরা দেখব 17 পদ থেকে। যীশু তাহাকে কহিলেন আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। অনেক লোকেরা এইটা ভাবে যে স্ত্রী লোকেরা মাসিক রূপে থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় মান্থলি পিরিয়ডস, এই জন্য যীশু খ্রিস্ট তাকে ছোঁয়ার জন্য বারণ করেছিল বলে ভাবে, কিন্তু সেটা ভুল। কারণ পরমেশ্বর পবিত্র, তো এই জন্যে আমাকে ছুঁয়ো না বলে বলেছে বলে সেটা অনেক লোকেরা ভাবে, কিন্তু এটা ভুল। অর্থাৎ আমি এটা বিস্তারিত বলছি, অনেক মহিলাদের যেটা মাসিক যেটা একটা প্রবলেম আসে, সেটা প্রবলেম বলাটা ভুল হবে। একটা মান্থলি যেটা একটা ন্যাচারাল প্রসেস, দ্যাট ইজ কল্ড পিরিয়ডস, যেটা হয় প্রত্যেকটা মহিলাদের। তো এখানে অনেক মণ্ডলী আছে যেখানে এটা বলা হয় যে, তো আমি মানে এখানে প্রভু যীশু যে পবিত্র, তাকে যেন সে না ছোঁয়ে, কারণ সে তার সেই মাসিক বিষয়টাতে পড়েছিলেন। কিন্তু এই কথাটা এখানে অ্যাকচুয়ালি ভুল, অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি ভুল, সেটা এটা এখানে অ্যাপ্লিকেবল নয়। সেখানে মথিলিখিত সুসমাচার 28 অধ্যায়তে 9 পদে লেখা রয়েছে যে কিছু স্ত্রী লোকেরা কাছে এসে এবং তার পায়ে পড়ে তাকে ধন্যবাদ করেছিলেন বলে লেখা রয়েছে। তারপরে থোমাও তার হাত দ্বারা সে প্রভু যিশুকে সে তার আঘাতের মধ্যে চেক করে দেখেছিলেন, যে এটাও লেখা রয়েছে
প্রভুই স্বয়ং বলেছিলেন এই কথাকে, আপনারা আমাকে ছুঁয়ে দেখুন, শয়তানকে তো শরীর আর মাংস হাড় থাকে না, আমাতে এগুলো সবই রয়েছে বলেছিলেন। এই জন্য ছুঁয়ো না বলে যে শব্দ রয়েছে সেটা ভুল চিন্তাভাবনায় যাচ্ছে, টাচ মি নট, সেটা ভুল ট্রান্সলেশন ছিল। তো রাইট ট্রান্সলেশন কি? এখন আপটো বলেছে কথাটা, ক্লিং মি নট, ক্লিং মি নট, ডোন্ট হোল্ড মি নট। সেই স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে প্রভু বলেছে, আমার ভাই লোকদের কাছে গিয়ে বলো। ভাই লোকদের কথার অর্থ সেই যে লঘু সম্বন্ধিত যে রিশতেদার ছিল শুরু নয়, চেরা লোকদেরকে ভাই লোক বলছিল। মথিলিখিত সুসমাচার 12:49, লুক 8:9, ইব্রানি 2:11 যদি আমরা দেখি তো সেখানে শিষ্যরাই ভাই লোকদের রূপে বলছে। এই জন্য ভাই লোকেদের অর্থ আত্মিক সম্বন্ধিত বিশ্বাসী লোকই তাদের ভাই লোক রয়েছে বলে বলছিল। কে আমার ভাই, কে আমার মা? পরমেশ্বরের ইচ্ছাকে পুরো করে সেই আমার ভাই, সেই আমার মা বলে বলেছিলেন। এই জন্যে ভাই লোকের অর্থ এখানে প্রেরিত লোকেরা, চেলা লোকেরা ছিল। 19 পদ থেকে 29 পদ অবধি লেখার পদে যে বিষয় রয়েছে, কি লেখা রয়েছে দেখি। যীশু খ্রিস্ট 2 বার প্রকট হয়েছিলেন। চেলা লোকেরা জিহুদীদেরকে ভয় পেতে পেতে দ্বার বন্ধ করে দিয়েছিলেন, ভেতরে বসেছিলেন। সপ্তাহের প্রথম দিন ছিলেন সন্ধ্যার সময়, যেখানে চেলা ছিলেন সেখানে জিহুদীদের ভয়তে বন্ধ ছিলেন। তার মধ্যে তার মাঝে থোমা ছিল না। তারপরে 8 দিন পরে সেটা ভিতরে ছিল এবং থোমা তাদের সঙ্গে ছিল বলে লেখা রয়েছে। সেই সময় দুয়ার বন্ধ ছিল এবং তখন যিশু এসেছিলেন বলে বলা হয়েছে। তার মাঝে এসে যিশু দাঁড়িয়ে পড়েছিলেন বলে লেখা রয়েছে। 2 appearances of Jesus Christ আমরা দেখতে পাই। তারপরে যীশু খ্রিস্ট তার নিজে দর্শন দিয়েছিলেন। সেই যেটা আপনি ভাবছিলেন সেই মাংস থাকে না, হাড় থাকে না, আপনি আমরা দেখুন, ধরুন যেখানে পেরেক ছিল, ঘা ছিল, সেইভাবে আমাকে স্পর্শ করে দেখো এবং আমার পঞ্জতে দালো, এবং তাদের বিশ্বাস করবার জন্য সেই চিহ্ন তার শরীরে যেটা ছিল সে প্রমাণের রূপে দেখা যাচ্ছিল। তারপরে তার উপর পবিত্র আত্মাকে ফুঁ দিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে মিনিস্ট্রিতে পাঠিয়েছিলেন। এই পুরো ঘটনা এই অধ্যায়তে দেখানো হয়েছে, এই পদগুলিতে দেখানো হয়েছে। তারপরে প্রভু বলেছেন, যার পাপ তুমি ক্ষমা করো তার পাপ ক্ষমা হয়ে যাবে বলে বলেছেন। সুসমাচার প্রচার করার অধিকার তাদেরকেই দেওয়ার মতো আমরা এই অধ্যায়তে দেখতে পারি। 19 পদ থেকে পড়ি আসুন। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদীগণের ভয় রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনাদের 2 হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন। এবং সেখানে বাকি 10 জন যিহুদীদের ভয়ের কারণে তাদের দরজাকে বন্ধ করে নিয়েছিলেন। কেন যিহুদীদের ভয়? যিহুদীরা প্রেরিতদেরকে খুঁজছিলেন সেই সময়, কারণ যীশু খ্রিস্টকে ধরিয়ে ক্রুশে চড়িয়ে মেরে ফেলেছিলেন। তো তার যে অনুকরণ করা, সেই তাকে মারার প্রযত্ন করছিল, নয়তো তাকে মেরে ফেলেছিল বলে সেই ভয়ের কারণে এরা দরজা বন্ধ করে চুপ করেছিলেন। যীশু খ্রিস্ট সেখানে তৃতীয় দিনে যখন পুনরুত্থিত হয়েছেন, তারপরে শিষ্যরা যীশু খ্রিস্টের প্রকট হবার কারণে তারা দৃঢ় হয়েছিলেন। যীশু খ্রিস্ট তাদেরকে সেই দৃঢ় করেছিলেন। তার পুনরুত্থানের বাস্তবিকতাকে তারা চিনবার মতো, বিশ্বাস করার মতো
কেবল সেই লোকদেরকেই, শিষ্যদেরকে প্রকট হয়েছিলেন, কারণ তারাই পুনরুত্থানের সাক্ষ্য রূপে থাকতে চলেছেন। কেবল শিষ্যদেরকে দর্শন দিয়েছিলেন কারণ তারাই পুনরুত্থানের সাক্ষ্যের রূপে থাকতে চলেছেন সে শিষ্যরা। এই জন্যে তাদের হরেক প্রকারের অন্দরুনি সম্বন্ধিত বিষয়ের জন্য তারা নিজেকে প্রকট করার জন্য তারা দৃঢ় হয়েছিলেন শিষ্যরা। আর এইটা বলে সে তার নিজের হাত আর তার পাঁজরকে দেখিয়েছিলেন। তখন সেই চেলা প্রভুকে দেখে আনন্দিত হয়েছিলেন। এই বড়মানির কথা না, এটা বাস্তবিকতা। তার হাতে যে গর্ত ছিল এবং তার পায়ে যে পেরেক পোতা হয়েছিল, যখন সে তাকে দেখিয়েছিলেন সে শিষ্যদেরকে, তারা বিশ্বাস করতে লাগলেন সে তার নিজেকে প্রকট করেছিলেন। এটা তার সামনে প্রকট করা সেই সন্দর্ভ। তার কাছে যা শঙ্খ রয়েছে সে সব কিছু হয়তো নিভূত বলে এরা সংখ্যা, এইসব সংখ্যা হওয়ার জন্য তার নিজেকে প্রকট করে নিয়েছিলেন। তখন যীশু খ্রিস্ট আবার তাদেরকে শান্তি পেয়েছেন। যীশু আবার তাকে বললেন যে তোমাকে শান্তি দেওয়া হোক, পিতা আমাকে পাঠিয়েছেন সেরকমই আমিও তোমাকে পাঠাচ্ছি। এই একটা কথা, প্রমুখ বিষয়। পিতা আমাকে পাঠিয়েছেন, ফার্স্ট অ্যাপোস্টলস জিসাস ক্রাইস্ট, ইব্রানির পত্রী 3 অধ্যায় 1 পদে তার প্রধান যাজক আর প্রেরিত বলে যীশু খ্রিস্টের বিষয়তে লেখা রয়েছে। ধ্যান দেবেন, যীশু খ্রিস্ট প্রেরিতের অর্থ যে মেসেঞ্জার, দ্য ওয়ান হু সেন্ট বাই গড। পরমেশ্বর যে রীতিতে যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, যীশু খ্রিস্ট তার চেলাদেরকে অর্থাৎ প্রেরিতদেরকে পাঠিয়েছিলেন। প্রেরিতদের অর্থ পাঠানো বলে অর্থ আসে। যীশু খ্রিস্ট পরমেশ্বরের দিক থেকে পাঠানো এবং শিষ্যরা যীশু খ্রিস্ট দ্বারা পাঠানো হয়েছে এই সমাজে। যদি আপনারা প্রকাশিত বাক্যের 1 অধ্যায় 1 পদকে দেখেন, যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য যে তাকে পরমেশ্বর এই জন্য দিয়েছেন যে তার দাসকে সেই কথা যার শীঘ্র হওয়া অবশ্যই, এবং সে তার নিজের স্বর্গদূতকে পাঠিয়ে তার দ্বারা তার দাস যোহন্নাকে বলেছিলেন বলে লেখা রয়েছে। এই জন্য যীশু খ্রিস্ট তার থেকে সুসমাচারকে প্রেরিতদেরকে দেখিয়েছিলেন, তাকে একটা অধিকার দিয়ে পাঠিয়েছিলেন। মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় শেষ পদে যদি দেখি তো আমরা সেটাই দেখতে পাই। আপনারা সব পৃথিবীর চারিদিক যান, সব সৃষ্টি সুসমাচারকে প্রকট করুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, যিশুর নামে তাদেরকে বাপ্তিস্ম দিয়ে দিন এবং তাদেরকে শিষ্য করুন, যেটা যে কথা আমি আপনাদেরকে আজ্ঞা দিয়েছি সেই লোকদেরকে আপনি প্রচার করুন, আজ্ঞা দিয়ে দিন বলে বলেছে। এই জন্য শিষ্যরা অনেক প্রমুখ রূপে ছিলেন। তারাই সমাজে গিয়ে যীশু খ্রিস্টের বিষয়তে, যীশু খ্রিস্টের সুসমাচারকে প্রকট করতে চলেছে। এই জন্য প্রভু তাদেরকে অদ্ভুত রীতির প্রত্যেক কথাকে অনুগ্রহ করে আপনি শান্তি পেয়েছেন বলে যে শব্দ ব্যবহার করে, পিতা যিনি আমাকে পাঠিয়েছিলেন সেরকমই আমি আপনাদেরকে পাঠাচ্ছি বলে বলেছিল। 22 পদ, এই বলে তাদের ওপরে একটি নাশ প্রসাদ দিলেন, তাকে বললেন পবিত্র আত্মা নাও। তাদের উপরে একটা হাওয়া দিলেন এবং পবিত্র আত্মা নাও বলে বলেছে। পবিত্র আত্মা নাও বলে সেই বলেছিল এবং জেরুজালেমে পরমেশ্বর প্রমিস করেছিলেন পবিত্র আত্মার জন্য অপেক্ষা করুন। যার পাপ তুমি ক্ষমা করো সে তার জন্য ক্ষমা করা হয়েছে, যাকে তুমি রাখো সেই রাখা হয়েছে বলে বলেছিল পবিত্র আত্মাকে হাওয়া দিয়ে। তারপরে পাপের ক্ষমার বিষয়তে বলেছিলেন। এর অর্থ আপনারা জেরুজালেমে সেই পবিত্র আত্মার ভরপুরি পাওয়ার পরে আপনারা সুসমাচার প্রচার করার সময় যারা সুসমাচারকে অঙ্গীকার করেছেন তাদের পাপ অঙ্গীকার করা যাবে, ক্ষমা করা যাবে। যারা সুসমাচারকে অঙ্গীকার করে না তাদের পাপ ক্ষমা হবে না।
এই জন্যে যে সুসমাচারের প্রচার প্রমাণ হয়। এখানে একটা প্রমুখ বিষয় আমাদেরকে জানতে হবে, প্রেরিতরা পাপের ক্ষমার অধিকার তাদের উপরে নেই। সেই পাপের ক্ষমার অধিকার কেবল যীশু খ্রিস্টের কাছেই রয়েছে, প্রেরিতদের কাছে নেই। পাপকে ক্ষমা করার কেবল পরমেশ্বর ঈশ্বরই রয়েছেন। সেই nobody can forgive sins except the Lord and Savior Jesus Christ. প্রভু যিশু ছাড়া পাপের ক্ষমা আর কারোর কাছে এই জগতে নেই, আর না কোনোদিন হবে। আমেন। যিশু খ্রিস্টের কাছেই সে অধিকার রয়েছে এবং তাকে পরমেশ্বর দিয়েছিলেন। এই জন্য আপনারা চেলাদেরকে পাপ ক্ষমা করার অধিকার আছে বলে ভুল ভাববেন না। চেলা লোকেরা সুসমাচারকে প্রচার করারই কেবল অধিকার পেয়েছেন। পাপকে ক্ষমা করা তো যীশু খ্রিস্টই রয়েছেন, পরমেশ্বরই পাপের ক্ষমা করেছিলেন। এই জন্য যীশু খ্রিস্ট যার পাপ স্থির থাকবে, এই জন্য যার পাপ আপনারা আটকান তার পাপ থাকবে, আর যার পাপ হাঁটিয়ে দেন তাদের পাপ সরে যাবে বলে বলেছে। পবিত্র আত্মাকে শ্বাস দিয়ে তাকে পাপের ক্ষমার বিষয়তে বলেছেন। এর অর্থ আপনারা জেরুজালেমে পবিত্র আত্মার ভরপুরি হওয়ার পরে এই জন্যে এই সুসমাচারের আদর সবুজ সেখানে থাকবে। এখানের প্রমুখ বিষয়কে মনে করাতে হবে, পাপকে ক্ষমা করার জন্য কেবল যীশু খ্রিস্টই করতে পারে। আপনার উপর পবিত্র আত্মা আমি দিচ্ছি, এর অর্থ এটাই যে আপনার উপর আমি পবিত্র আত্মাকে বর্ষাচ্ছি। তারপরে সুসমাচারকে প্রচার করে আপনারা সেখানে সব লোকদেরকে সুসমাচার প্রচার করবার দরকার, রেসপন্সিবিলিটি আপনার উপরে আছে বলে প্রভু তাদেরকে দিয়েছেন বলে আমরা বুঝতে হবে। কিন্তু 12দের মধ্যে থেকে এটা করতে থোমা যাকে তুমি সেটা বলো, যখন যিশু এসেছেন তখন তার সঙ্গে ছিল না। যখন অন্য চেলারা তাকে বলতে লাগলো আমরা প্রভুকে দেখেছি, তখন সে তাকে বললেন, যতক্ষণ আমি তার হাতে সেই কিলের ছেদ না দেখি আর কিলের ছেদ তার মধ্যে থেকে সেই আঙুল না দিই এবং তার পাংচারে তার হাত না দিই, ততক্ষণ আমি বিশ্বাস করব না। এই প্রকটে যীশু খ্রিস্ট যখন এসেছিলেন, সেই 10 চেলার মধ্যে থেকে যেহুদা ইস্কারিয়ত, যে অলরেডি মারা গেছিলেন, থোমা বাইরে গেছিলেন, তো এই 10 চেলা লোকই ছিল। থোমা থেকে তারা বলেছিল যে আমরা প্রভুকে দেখেছি। এরা যা যোগ করছিল, অর্থাৎ মজা করছিল বলে ভাবছিল, আমাকে বিশ্বাস করতে পারেনি। তাদের হাতের গর্তে, তাদের পায়ে যতক্ষণ না হাত না লাগায়, তো তার সেই হাতে যতক্ষণ না আমি পরীক্ষা না করি বলে এই জন্যে বলছিল, আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করব না, যতক্ষণ আমি শোবো না ততক্ষণ বিশ্বাস করব না, যতক্ষণ আমি দেখবো ততক্ষণ আমি সেটা বিশ্বাস করব না, যতক্ষণ না দেখি ততক্ষণ আমি বিশ্বাস করব না। যে মারা গেছে সে কি করে ফেরত আসে বলে তার একটা ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল। যিহুদিদেরকে অন্তের দিনে পুনরুত্থান বিশ্বাস রয়েছে, নাকি তৃতীয় দিন যীশুখ্রিস্ট জীবিত হবে বলে এই বিষয়তে তারা কোথাওই বিশ্বাস করেনি। তারা বিশ্বাস করলে তো গলিলে যীশুখ্রিস্টকে দেখা করতে গেছিল, নাকি তারা কবরে যেত, পিতর সেই কবরের কাছে এসেছিল। এটা এখানে আমরা দেখতে পাই। তারা কবরের কাছে কেন এসেছিলেন? প্রভু তাদেরকে কবরের কাছে আসার জন্য বলেননি। তখন যে জীবিত ছিল, তখন আপনারা গলিলে আমাকে দেখা করবেন, তারা গলিলে যেতে হবে কেন? সেখানে তারা না গিয়ে কোথায় এসেছেন? কবরের কাছে এসেছিলেন। এর অর্থ কবরের কাছে কেন এসেছিলেন? সেখানে যীশুখ্রিস্ট দেখা দেবেন বলে। সেই জন্যে যে তাদের এটা বিশ্বাস নিয়ে জীবিত হবে, তাদের এইটাই বিশ্বাসকে দৃঢ় করার জন্য প্রত্যেকটা মুহূর্তে বারবার যীশুখ্রিস্ট তার প্রত্যেক কথা দেখানো, এবং সেটাই করে এসেছেন। 26 পদ আমরা দেখব।
8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হোক। এই পদটাকে ধ্যান দিয়েছেন। 19 পদে তোমাকে শান্তি দেওয়া হোক, আর 21 পদে তোমাকে শান্তি পাওয়া যাক, আর 26 পদে তোমাকে শান্তি পাওয়া যাক বলে বলা হয়েছে। তোমাকে শান্তি দেওয়া, পিস বি অন টু ইউ। রেজারেক্টেড ক্রাইস্ট তাদেরকে দিচ্ছেন, পুনরুত্থিত খ্রিস্ট তাদেরকে শান্তির আশীর্বাদ দিচ্ছেন। The resurrected Christ is giving the blessing of peace to them, to his disciples. এবং সেখানে সেই যা বলছিল, এই জন্যে কিছু সময় আগেই যখন ক্রুশ ছিল না, যখন হয়নি, তার আগে লোকেদের এবং পরমেশ্বরকে শান্তি ছিল না। তা পরমেশ্বর থেকে লোকেদের শান্তি ছিল না। মানুষকে আর পরমেশ্বরের মাঝখানে পাপ বিষ এসে গেছিল। যখন যীশু খ্রিস্ট ক্রুশে তার মনুষ্যের জন্য পাপের পরিহার করা হয়েছিল, তখন তার শরীরে পরমেশ্বরকে শান্তি পেয়েছিলেন। তো যীশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বরের থেকে শান্তি হওয়ার একটা সুযোগ যীশু খ্রিস্ট তাদেরকে সৃষ্টি করে দিয়েছিলেন। এই জন্যে তুমি শান্তি পেয়েছ, পিস বি অন টু ইউ বলে বলেছে। সুসমাচারের প্রচারের মানে পরমেশ্বরের থেকে শান্তি পাওয়া, এটাই একটা আসল প্রচার। একটা সময় মনুষ্য পরমেশ্বরের দূত এবং সে শত্রু হয়ে গেছিল এবং প্রভুর নজরে মনুষ্য বিরোধী হয়ে গেছিল, এবং সেই সময়তে যীশু খ্রিস্টের দ্বারা মনুষ্য এবং পরমেশ্বরের দ্বারা শান্তিকে পেয়েছিল। দ্য পিস অফ গড which comes only after preaching the gospel. সুসমাচার প্রচার করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের শান্তি আসে। পরমপিতা পরমেশ্বরের শান্তি কখন আসে? নোট করি আমরা, যখন আমরা সুসমাচারকে প্রচার করি। বলুন আমেন। পরমেশ্বরই অনুগ্রহ দিয়েছেন এবং সেই শান্তিকে, এবং সেই দুজনের মাঝখানে, অর্থাৎ মনুষ্যকে পরমেশ্বরের মাঝখানে যীশু খ্রিস্টই শান্তির পিতা হয়ে, শান্তির রাজকুমার হয়ে শান্তি বনেছিল। এই জন্যে আপনারা শান্তি পেয়েছেন বলে সেই আপনারা পাপের ক্ষমা পেয়ে সেই ফ্রিতে যীশু খ্রিস্টের দ্বারা শান্তি পাওয়ার মতনই থাকবেন বলে বলেছে। 8 দিন হওয়ার পরেতে সে থোমাও তাদের সঙ্গে ছিলেন। সে দুয়ার বন্ধই ছিল আর যীশু খ্রিস্ট তাদের মাঝখানে এসে গেছিল। তারপরে থোমাকে যীশু খ্রিস্ট দেখে নিয়েছিলেন এবং তাকে বলছিলেন 27 পদে, তখন সে থোমাকে বললেন, তার আঙুল এখানে এসে আমার হাতকে স্পর্শ করে দেখো, আর হাত এনে আমার শরীরে স্পর্শ দিয়ে দেখো, আর অবিশ্বাস কিন্তু বিশ্বাস রাখো। যীশু খ্রিস্টের বিষয়তে সেই শিষ্যরা থোমাকে যখন বলছিলেন, তো সেই সময় যীশু খ্রিস্ট সেখানে ছিলেন না। আর সে কিভাবে জানতে পেরেছিল যে থোমা এই কথা বলেছিলেন? যতক্ষণ আমি আঙুল দিয়ে স্পর্শ না করি সেই হোল হাতকে, তখন আমি বিশ্বাস করব না বলে থোমা চেলালোকদেরকে বলেছিল, না কি যীশু খ্রিস্টকে। কিন্তু সেই সময় প্রভু যীশু ছিলেন না সেখানে। তো শিষ্যগণের মধ্যে আরও 10 জন যারা ছিল তাদের কথা এখানে বলা হয়েছে। এবং তারপরেতে একটা অদৃশ্য হয়ে গেছিল, গায়েব হয়ে গেছিল। কিন্তু এই কথাতে আমি এইটা আমাদেরকে বুঝতে হবে যে সব জায়গাতে উনি থাকতে চলেছেন, পবিত্র স্থানেতে, সব জগৎ, সমুদ্রের জগৎ, সেখানে আফটার রেজারেকশন যীশু খ্রিস্ট পুনরুত্থান হওয়ার পরে সেই সব স্থানেতে থাকতে পারেন। আর এই জন্যে বায়োলজিক্যাল বডির রূপে যখন থাকতো সেই সময় হি ইজ এ লিমিটেড প্লেস। যখন উনি পুনরুত্থিত শরীরে এসছেন তখন উনি সব কিছু সে জানতে সে কোথাও প্রকট হওয়ার সামর্থ্য তার রয়েছে। তার আঙুল এখানে এনে আমার হাতকে দেখো, আর তোমার হাত এনে আমার পাঁজরে রাখো, আর অবিশ্বাসী নয় কিন্তু বিশ্বাসী হও বলে বিস্তারিত বলেছে। অল্প বিশ্বাসী বলে তো বলেনি, কিন্তু অবিশ্বাসী বলেছিলেন। যীশু খ্রিস্টকে
আর যীশু খ্রিস্টের পুনরুত্থানকে যে বিশ্বাস করে না সে অবিশ্বাসী বলা হয়। এই 10টি পয়েন্টের মধ্যে একটা বিশ্বাস করা নয়, অনলি ওয়ান পয়েন্ট রেজারেকশন। এখানে একটা মুখ্য বিষয়, দ্য চিফ পয়েন্ট, দ্যাট ইজ দ্য রেজারেকশন। এবং সেটা যে বিশ্বাস করে না যীশু খ্রিস্টের সম্বন্ধিত ব্যক্তি শুধু নয়, যীশু খ্রিস্টের যে জন্ম বিষয়টা যে প্রেডিক্ট করে সেই মোহাম্মদীরাও এই জিনিসটা মানে। যীশু খ্রিস্টের মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে পুনরুত্থিত হয়ে বিশ্বাস করে না। জিহুদিরা যীশু খ্রিস্টের পুনরুত্থানকে আজকেও বিশ্বাস করে না, করেই না। এই জন্য আপনাদেরকে এটা জানতে হবে, যীশু খ্রিস্টের পুনরুত্থানের ওপরে যে বিশ্বাস করে সেই পুনরুত্থানে একটা সহভাগী হতে পারেন অবিশ্বাসের দ্বারা, বিশ্বাসের দ্বারা। এখানে যারা বিশ্বাস করে না তাহলে পুনরুত্থান কিভাবে হবে? এই জন্যে যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের উপরে আধারিত রয়েছে। এখানে পরমেশ্বরের থেকে একটা মেল মিলাপ শান্তি আমরা পাই। অবিশ্বাসীতে হয় এবং বিশ্বাসী হয়ে কতটাই মহান ভয়ঙ্কর কথা এখানে আমরা দেখতে পাই। 3.5 বছর যীশু খ্রিস্টের সঙ্গে চলতে চলতে তার নামে অনেক অদ্ভুত কার্য করে প্রেরিত বলে আমরা সেই ব্যক্তির অবিশ্বাসী রূপে রয়েছে থোমা। পুনরুত্থানকে অঙ্গীকার করে না, সে অবিশ্বাসী রয়েছে। থোমাকে প্রভু সেই একটা ওয়ার্নিং দিয়েছিলেন, অবিশ্বাসী নয় কিন্তু বিশ্বাসী হয়। ইট ইজ ম্যান্ডেটরি বিশ্বাসী রূপে থাকা ম্যান্ডেটরি। তখন থোমা তাকে এই কথা বলেছিলেন। এখানে শুনে থোমা উত্তর দিয়েছিলেন, হে আমার প্রভু, হে আমার পরমেশ্বর বলে এখানে বলছিল। এখানে লেখা পদের অনুসারে আমার চিন্তাভাবনাকে আমি বলতে চাইছি। যিশু তাকে উত্তর দিলেন, তুমি আমাকে দেখেছ কি এই জন্যে বিশ্বাস করেছ? কিন্তু ধন্য সে যে আমাকে দেখেনি এবং বিশ্বাস করেছে বলে বলেছে। ব্লেসড আর দোজ হু হ্যাভ বিলিভড আনসিন। কারণ এখানে তুমি দেখেছো তাই বিশ্বাস করেছো, কিন্তু অনেকে আছে যারা দেখেনি কিন্তু তারা বিশ্বাস করেছে। আমেন। তুমি আমাকে দেখেছো এই জন্যে বিশ্বাস করেছো। ধন্য তারা যারা বিনা দেখে বিশ্বাস করেছিল। অর্থাৎ তুমি দেখে বিশ্বাস করছো, আমার কাজকে দেখে, আমার হাতকে দেখে, আমার পুরো শরীরে তুমি স্পর্শ করে দেখে বিশ্বাস করছো। কি সে আঙুল দিয়ে সে চেক করে বিশ্বাস করেছিল? এখানে কি একটা বিশেষ অর্থ আসে। কিছু লোকেরা এই অর্থ থেকে চিন্তা ভাবনা করে কমপ্লিট করে। কেবল সেই দেখে বিশ্বাস করেছিল, তো এই জন্য দেখে বিশ্বাস করাতে বিনা দেখে বিশ্বাস করা ধন্য সে বলে বলেছিল। আমি বলছি, আমি তো এইটাই বিশ্বাস করি, যেরকম সে বলেছিল সেরকমই সে স্পর্শ করে বিশ্বাস করেছিল। তো এই বিষয়ে আমরা ভাবতে পারি এবং সেই বিষয়ে আমরা বিশ্বাসও করতে পারি। সেটাকে এক্সপেরিমেন্টাল একটা দিকে চলে যাচ্ছে। এখানে তুমি আমাকে দেখে বিশ্বাস করেছো বলে এর অর্থ ছুঁয়ে স্পর্শ করে বিশ্বাস করা অর্থ আসতে পারে। দেখে বিশ্বাস যে করে, বিনা দেখেও সে বিশ্বাস করে, সে ধন্য। যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করার বিষয়তে দেখে বিশ্বাস করা শুধু নয়, বিনা দেখে বিশ্বাস করা। আমরা বিনা দেখে বিশ্বাস করছি আজকের সময়তে। যীশু খ্রিস্ট 2000 বছর আগেই এই জগতে জীবনযাপন করেছিলেন। তার সুসমাচার তার কাছে যখন এসেছিলেন সেই সময় পবিত্র আত্মা সে প্রচার করেছিলেন। পবিত্র আত্মা পরমেশ্বর সেটাকে স্বীকার করিয়েছিলেন। যখন তাদেরকে আমরা বিশ্বাস করে সেই দিনে যে রীতিতে সে বাস্তবে হয়েছিল সেই বিশ্বাসের দ্বারা সেই আমরা করছি। এই জন্য আমরা বিশ্বাসের দ্বারাই, অনুগ্রহ দ্বারাই উদ্ধার পাচ্ছি।
এই সত্যকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। তা আপনি আমায় দেখে বিশ্বাস করছেন, তুমি আমাকে দেখে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা আমাকে দেখেনি কিন্তু তাদের হৃদয় দ্বারা আমাকে বিশ্বাস করছে। এটাই হলো আসল বিশ্বাস। এখানে সেই ধন্য যে না দেখে বিশ্বাস করেছে। আমরা এই যে আছি, আমরা না দেখে বিশ্বাস করছি, এটা একটা কথিত কথা, পলিস্তিনের একটা বিষয়। আমরা যে রয়েছি সেই আর্শিয়া, সেখানে ভারত দেশে, যীশু খ্রিস্টকে আমরা দেখিনি কোনো দিন, কিন্তু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি। বিনা দেখে আমরা বিশ্বাস করেছি, এই জন্য আমরা ধন্য। বিকজ উই আর সেভড, সো দ্যাট উই আর ব্লেসড। এখানে 30 থেকে 31 পদ আমরা দেখব, যীশু শিষ্যদের সাক্ষাতে তাহা আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। বলুন আমেন। এখানে অনেক চিহ্ন যেটা লেখা নেই সেখানে। এই সময় লোকেরা খারাপ চিন্তা ভাবনার যারা করতো, এরা চিহ্ন খুঁজতো। যৌনের বিষয়তে যে চিহ্নকে ছেড়ে বাকি কেউই অনুগ্রহ করবে না। Everybody was looking for a sign of miracle that they wanted Jesus to perform. কিন্তু এখানে চিহ্নকে, আমাদের বিশ্বাসী হলো একটা চিহ্ন। আপনারা লিখে রাখুন কোথাও আপনাদের বাইবেলে বা আপনাদের কোনো নোটবুকে, বিশ্বাসী হলো একটা আসল চিহ্ন। যে চিহ্নের দ্বারা, যে চিহ্নকে বিশ্বাস করে আমরা এগোতে পারি আমাদের বিশ্বাসে। একটু চলে যান ছোট্ট করে মার্ক 11:24, সেখানেও দেখতে পাবেন, যা প্রার্থনা করো সেটা বিশ্বাস করে তুমি পেয়ে গেছে এবং সেটাই তোমরা প্রাপ্ত হবে, সেটা তোমরা পাবে। আমেন। এবং প্রভু যিশু সেই কথা বলেছে। তো এই সময় লোকেরা যোহনের বিষয়তে যে চিহ্ন, এর অর্থ সমুদ্রের অন্তর্নিহিতে পাতালে যখন মাছের পেটে যে জোনা ছিল 3 দিনের পরে কীরকম বাইরে বেরিয়ে এসেছিল, সেরকমই ভূগর্ভে যখন গেছিল যীশু খ্রিস্ট পুনরুত্থান হয়ে যেরকম এসেছিল, এর অর্থ এই চিহ্ন কেবল একটাই, সাইন ইজ অনলি ওয়ান, পুনরুত্থান। দের ইজ অনলি ওয়ান সাইন, দ্যাট ইজ কল্ড দ্য রেজারেকশন। অ্যান্ড সে আমেন টু দিস। দ্যাট ইজ দ্য টপ অ্যান্ড ফাইনাল। তাকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, নাকি বাকি চিহ্নকে। এক হলো না দুটো না হলো তিনটে না হলো 4টে, এরা অনেক খুঁজতে লোকে আসে, কিন্তু শেষে মহান সূচক কার্য হয়, অর্থাৎ চিহ্ন দেখা যায় বলে জিজ্ঞাসাবাদ করে, নাকি সেখানে তারা বিশ্বাস করার জন্য চায়নি। জলকে দ্রাক্ষারস বানিয়ে চিহ্নের রূপে, এক আশ্চর্য কর্মের রূপে কেউ বিশ্বাস করেনি। যে ল্যাংড়াকে চালায়, যে অন্ধকে দৃষ্টি দিয়েছেন, কেউই বদলায়নি। একটা কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, যে মৃতদের মধ্যে থেকে যাকে সুস্থ করেছিলেন, সেই ভূত প্রেত থেকে ছুটকারা দিয়েছিল, তখনও কেউ বিশ্বাস করেনি। অনেক লোকেদেরকে ভোজন করেছিলেন, তখনও কেউ পত্রাও করেনি। চিহ্নের জন্য বদলায় না এরা, পদের প্রতি বিশ্বাস করার দ্বারাই অনেক লোকেদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসে। অনেক লোকদের জীবনে একটা পরিবর্তন আসবে। The transformation comes from the word of God itself, not from the miracle. মিরাকেলসের দ্বারা, অদ্ভুত কার্যের দ্বারা, আশ্চর্য কার্যের দ্বারা উদ্ধার পেতে পারে না। পেলেও সেই মিরাকেলসের দ্বারাই উদ্ধারে স্থির হয়। উদ্ধারের জন্য মিরাকেল বললে সেই প্রমাণ হবে না। এই জন্যে স্থির বুনিয়াদের দ্বারাই পরমেশ্বরই আমাদেরকে দিয়েছিলেন। এই জন্যে পথকে বিশ্বাস করতে হবে। লাস্ট ভার্স আমরা দেখি, এটা কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। কেন লেখা হয়নি বিষয়টা এক্সট্রাঅর্ডিনারি জানেন?
যে আশ্চর্য কর্মকে যীশু খ্রিস্টের বিষয়তে আপনারা সবাই যীশু খ্রিস্টই পরমেশ্বরের পুত্র বলে বিশ্বাস করে জীবন পেতে হবে, বিনা দেখে বিশ্বাস করে, নাকি দেখে। এই জন্যে সেটা লেখা হয়নি, আপনারা শুনে বিশ্বাস করুন, এই জন্যে লেখা হয়নি। এই জন্য এই অধ্যায়কে সমাপ্ত করার আগে আপনাকে বলছি, আপনার সকলকে বলছি, বিশ্বাসের দ্বারাই অনুগ্রহতে আমরা উদ্ধার পাই। যীশু খ্রিস্টের নামকে ছেড়ে আর কোনো নামে উদ্ধার পাবে না। যীশু খ্রিস্টকে ছেড়ে আর কেউই অন্য নাম দ্বারা ধর্মীয় জিনিস হবে না। যীশু খ্রিস্টই পাপীদের উদ্ধারকর্তা এবং যীশু খ্রিস্টই পরমেশ্বর এবং মানুষের মাঝে মধ্যব্যক্তি, একটা বলতে গেলে দালাল। যীশু খ্রিস্ট একটা অ্যাডভোকেট। যীশু খ্রিস্টতে যে থাকে তার কোনো সাজা নেই। যীশু খ্রিস্টের প্রতি যে বিশ্বাস করে মৃত্যুদের মধ্যে থেকে জীবন পার করে ফেলেছে। যীশু খ্রিস্টের প্রতি যে বিশ্বাস করে সে পরমেশ্বরের পুত্র আর পুত্রী রূপে, সন্তানের রূপে তৈরি হচ্ছে। যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করা প্রথম পুনরুত্থানে সহভাগী হতে যাচ্ছে। যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস যে করে সে নতুন আকাশ ও নতুন পৃথিবীতে প্রবেশ করবে। যীশু খ্রিস্ট তো নিরন্তর থাকতে চলেছে। এই জন্য বিশ্বাস রাখুন যীশু খ্রিস্টই পরমেশ্বর বলে এই কথাকে আপনারা যাচনা করুন। এই জন্য এইসব কথা লিখে ফেলেছে। 20 অধ্যায় এই পুনরুত্থানের বিষয়তে কিছু বিষয়তে তার একই মার্গের বিষয়তে বিবরণ দিতে এসেছে। এই সব কথা আপনারা শুনে আপনারা জেনেছেন। ঈশ্বর আপনার আশীর্বাদ করুক। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। 20 অধ্যায় যেটা আমরা পুনরুত্থানের বিষয় এখানে সমাপ্ত করছি। End of Gospel of St. John chapter 20. Amen. God bless you all.